আমার কোনো প্রচারের দরকার তো নেই। মানুষ বরঞ্চ জলসায় গেলে বলে ওই ইমরান দিকে ওনার ওয়াজ তো শুনে নিয়েছি নেটে, কিন্তু কেটে কেটে ওয়াজগুলো দিচ্ছি, কেটে কেটে সব কি আর শুনেছে কিছু? তাহলে আমি কি কমিশন নেবো? আমার তো কোনো ফায়দা নেই। যাদের দরকার তারা দেখবেন এক একটা সব আবার মানে কোম্পানি নিজেরা চালু করেছে, সঙ্গে করে নিয়ে ঘুরছে, খাটিয়ে দিচ্ছে। আমার ওসব কিছু দরকার নেই। আমার দাদা বলেছেন আতর হবে, মুশকি আনাত কে খুদ পাশাদ, আতর হবে মানুষ খুঁজে নেবে। বুঝছেন না কথা? বলেছিলেন আরেকটা কথা, বলেছিলেন সোডা পানির বোতলে যদি এরকম লাড়ানো হয়, সোডা পানি, থামস আপ, কোক, পেপসি এইসব নাম আগেকার মানুষ জানতেন না। যেটা বলেছিলেন সেটা আমাকে যেটা বলেছেন সেটা বলবো তো, সোডা পানির বোতল লাড়ালে না ফোঁ করে ওঠে মানে অনেক, তারপরে নিচে নেমে যাবে। তো কথা হচ্ছে কোরআন হাদিস দিয়ে নসিহত করবে, তোমার মান সম্মান ইজ্জত আল্লাহ সবসময় বাড়িয়ে যাবেন, বাড়িয়ে যাবেন, বাড়িয়ে যাবেন, কোনোদিন নামবে না। আস্তে আস্তে বাড়বে কিন্তু কোনোদিন নামবে না। আর যদি ওইসব করো তো সুরা পানির মধ্যে ফোঁ করে উঠে নেমে যাবে, আর তোমার কোনো খোঁজ খবর থাকবে না। তো কথা হচ্ছে এটা আমি মাথায় রাখি। আর জরুরাতান একটা আছে, একটা শৌকান। বড় বড় বিভিন্ন জায়গায়, কলকাতায় যেমন ওই রানী রাসমণিতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম জাতির সাথে, সেখানে অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড সে আয়োজন করেছিল। সব দলের প্রতিনিধিরা ছিল, আমাকেও জমিয়তুল বাংলা থেকে বলেছিল, আমি গেছিলাম মুসলমানদের স্বার্থে, কমের স্বার্থে গেছিলাম। তো সেখানে তো হাজার হাজার ইউটিউব, সেখানে আমি কাকে বারণ করবো? আমার কথা শুনবে অনেক কলকাতার ব্যাপার, সেগুলো তো আর কিছু বলতে পারিনি। এরকম গুলোই হয় যেখানে নিজের আয়ত্ত থাকে। আমি বলি যে ভাই তুলো। যাই হোক, আপনাদের এখানে আপনাদের মনে ব্যথা লাগবে তাই আমি কিছু বলছি না, সেটা ইউটিউবে ওটা ছাড়ার দরকার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله النبي الكريم صلى الله تعالى عليه وسلم. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على نشیب کشتی سرا درو سالی دری دریا اگر نامی مرد موجش نبینی روح ساحل لگا اگر شاہ خوبانم نہد بر چشم من پارا کی خاک پائے او بخشم مراد دنیا اکبارا.
बदसाकी में बाकी किधर जन्नत न ख्वाही किनारे अब रुकन बद गुलगुलिस्ते मुसल्लारा फगाना का लौलियाने शौक़ व शीरीने का शहर आशा चुनाने बरिंदे सब्र अज़ दिल तरखाना खवाने यगमारा अल्लाहुम्मा কলকাতায় মানিকতলাতে শুয়ে আছেন মুজাদ্দিদ জামান আমির শরীয়ত হযরত পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি পীর মুর্শিদ রাসূলের নুমা হযরত শাহ সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা ফারসিতে কিতাব লিখেছিলেন বই লিখেছিলেন সেই কিতাবের মধ্যে বইয়ের মধ্যে রাসূলের ইশকে ফানা হয়ে গিয়ে রাসূলের ভালোবাসায় মুগ্ধ হয়ে তিনি কিছু কাসিদা পড়েছিলেন কিন্তু কবিতা পড়েছিলেন রাসূলের ভালোবাসায় মহব্বতে আমি তা থেকে কিছু আপনাদেরকে বলেছি দুরূদ শরীফ পড়াবার জন্য আমি তো এমনি গজল টজল মানে ভালো পড়তে পারি না আমার গজল মানে এই সমস্ত কাসিদাগুলো পীর মাশায়েখ ওলি আউলিয়ারা যেগুলো নবীর শানে বলেছেন সেগুলোই আমি মাঝে মাঝে আপনাদের কাছে বলি আর কেন বলি এদের কথা এই জন্য বলি একটু দরকার আছে বর্তমান সময়ে এটাও জানার দরকার আছে মানুষের যে আমাদের পীর মাশায়েখ গুলো যাদের সঙ্গে আমরা সম্পর্ক সম্বন্ধ রেখে দিয়েছি নিসবত মুনাসিবত রেখে দিয়েছি এরা জাহেল অজ্ঞ মূর্খ নয় এরা কিতাবের মানুষ বইয়ের মানুষ ইতিহাসের মানুষ এরা এক একজন বড় বড় জাহিরি বিদ্যা বুদ্ধির বিদ্যাভাস পণ্ডিত বাতিনি বিদ্যা বুদ্ধির বিদ্যাভাস এবং কত রাসূলের আশিক রাসূলের পাগল ছিলেন আমার পর্দাদা পীরের এই বইটা কলকাতায় ইরান সোসাইটিতে নিয়ে গবেষণা করে বাপ রে বাপ রে বাপ কেমন বাংলার কুঁড়ে ঘরের ফকির দরবেশ বিশ্ব বরেণ্য পারস্য কবি হাফেজ সিরাজির সঙ্গে কন্টেস্ট করে কবিতা লিখছে দেখে হাফেজ সিরাজি তো মত বড় কবি ছিলেন তার লেখা দেওয়ানে হাফেজ আলেম ফাজেলে পড়ানো হতো আমাদের পড়ার জামানায় আলেম ফাজেলে আমরা এই ফারসি বই পড়ে আমরা পরীক্ষা দিয়েছি পাস করেছি এখন তো ফারসি উঠে গেছে এরা কবি যারা এরা ভাবুক হয় এক একটা সময় এক একটা ধারায় এরা কবিতা বলে তো কোন এক ধারায় হাফেজ সিরাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি দুনিয়ার ভালোবাসার উপরে কবিতা বলেছিলেন দেওয়ানে হাফেজের মধ্যে अगर तुर्क शीलाजी बदस्ता रद दिले मारा बखाले दोष बख्शम समर
এই কবিতার মধ্যে যে তুরস্কের যে মেয়ে ছেলে, তুরস্কের ওই মেয়েরা খুব সুন্দর হয় এবং তাদের মধ্যে যাদের গালে কালো তিল থাকে অতি সুন্দরী হয়। তিনি বলছেন ওই মেয়ে ছেলে, ওই মহিলা যদি আমাকে ভালোবাসে, তার ভালোবাসার বিনিময়ে আমি দেশের একটা রাজা বাদশাহ, আমার অর্থের অভাব নাই, আমি ওর নামে সামারকান্দের মধ্যে একটা দেশকে আর বোখারার মতন একটা দেশকে লিখে দেবো। খবরদার জন্য সুবহানাল্লাহ বলবেন না, দুনিয়ার ভালোবাসার কথা বলেছিলেন। কবিরা ভাবুক হয় এক এক সময় এক একটা, শত শত বছর পরে ওই 2 লাইন কবিতার উত্তর দিয়েছিলেন দেওয়ানে ওয়াইসি কিতাবের মধ্যে, আপনার আমার পর্দাদা পীর ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। ওই 2 লাইন কবিতার একই ছন্দে, একই স্টাইলে, একই মুসাজ্জা ইমামেতে, একই মুকাফফা ইমামেতে উত্তর দিয়েছিলেন। अगर तुर्क शीलाजी बदस्ता रद दिले मारा बखाले जोश बख्शम मरो दुनिया उकबारा अगर शाह खूबनम निहदबर चश्मे मन पारा के खाके पाए बख्शुम मुरा दुनिया उकबारा। আয় হাফেজ সিরাজি, তুমি সামান্য নগণ্য মেয়ে ছেলের গালের কালো তিলের পরিবর্তে বলেছো সামারকান্দের মতন দেশ, বোখারার মতন দেশ ওর নামে লিখে দেবে। তবে আমি বাংলার কুঁড়ে ঘরের ফকির দরবেশ, আমি কি বলি শোনো, আমার চোখের উপরে যদি আমার হাবিব, আমার রাসূল দুটো কদম মোবারক রাখতেন, পা মোবারক রাখতেন, আমার রাসূলের কদম মোবারক থেকে, পা মোবারক থেকে ঝরে ঝরে যে সমস্ত ধুলি বালিগুলো, ধুলি কোনাগুলো আমি ফাতে আলী ওয়াইসি আমার চোখে পড়বে, ওই ধুলি কোনার পরিবর্তে আমার দুনিয়া, আমার আখিরাত উভয়কে আল্লাহর রাস্তায় খয়রাত করে দেব। আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমার হাবিবের পায়ে ধুলো যখন আমার চোখে সুরমা করে দিয়েছেন, আল্লাহ আমার দুনিয়াও আর দরকার নাই, আমার আখিরাতও আর দরকার নাই। কত বড় ফানাফি রাসূল ছিলেন বলুন তো, এবং কত বড় শিক্ষিত মানুষ ছিলেন। আমরা এদের সঙ্গে একটা সম্পর্ক সম্বন্ধ রেখে দিই। বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, খাজা আজমি রহমতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-ফিস সানি রহমতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, খাজা বাকিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি, থাক না একটা এরকম সম্পর্ক, আমাদের তো অসুবিধা হচ্ছে না। এদের আর অন্য কোনো পরিচয় আপনি দিতে পারবেন না। এরা রাজা ছিলেন না, প্রধানমন্ত্রী ছিলেন না, মুখ্যমন্ত্রী ছিলেন না, রাষ্ট্রপতি ছিলেন না, নায়ক ছিলেন না। একটাই মাত্র পরিচয় এদের আছে, যেটা আল্লাহ রাসূল বলেছিলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যারা আল্লাহর হয়ে যায়, মাওলার হয়ে যায়, পৃথিবীর সব কিছু আল্লাহ পাক এদের অধীনে করে দেন। বলুন সুবহানাল্লাহ। এরা আল্লাহর হয়ে গিয়েছিল, মাওলার হয়ে গিয়েছিল, এবং এরা কিতাবের মানুষ, বইয়ের মানুষ, ইতিহাসের মানুষ। বর্তমান সময় কিছু খেজো মার্কা, আমি বলি খেজো মার্কা, খেজো মার্কা মোল্লা মৌলবী আছে দেখবেন, ওয়াহাবি মার্কা, আহলে হাদিস মার্কা, তারা চায়ের দোকানে বসে বসে, মাদ্রাসায় বসে বসে, মসজিদের যে ঘর আছে পাশে যদি ইমামতি করে, ওই ঘরে বসে বসে দেখবেন এদের আর কোনো কাজ নেই, খালি বসে বসে এই পীর মাশায়েখ ওলি আউলিয়াদের খালি সমালোচনা করছে। এই তোরা তো পীর সাহেব করছিস কেন? অত দাদা হুজুর বড় পীর সাহেব, বড় পীর সাহেব, খাজা সাহেব, কি দরকার আছে এগুলো?
তো ফুরফুরা ফুরফুরা করছিস কেন? দেখবেন বলে নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, জাকাত দেবো, ব্যাস ফিনিশ হয়ে গেল। আবার এগুলো ওরা রিসার্চ ফেলো না, কিতাব পড়ে না, বই পড়ে না। এই সমস্ত পীর মাশায়েখদের সম্বন্ধে তাহলে এটা বলতো না। ওদের কাজটা এইটা। আর একটা কথা ওরা বলে, দেখবেন ওইখানে বসে বসে, যে এই দরুদ শরীফটা পড়া যাবে না, ওই দরুদ শরীফটা পড়া যাবে না, নবীর ওপরে চেঁচিয়ে দরুদ শরীফ পড়া যাবে না, মিলাদ শরীফ পড়া যাবে না, দাঁড়িয়ে সালাম পড়া যাবে না, বাড়ির রবিউল আউয়ালে মিলাদ করা যাবে না, এই সব দেখবেন খালি। এই যে ইয়ে গেল আপনার সবে বারাত বলো, এই কবর জিয়ারত করা যাবে না, এই ফতোয়া দিয়েছে। কিন্তু ওই গ্রামে পণ প্রথা ভরে গেছে। মেয়ের বাপেরা গলায় দড়ি দেবে, বিষ খেলে ভালো হয় পণের জ্বালায়। এখন আর একটা ঘড়ি আর একটা সাইকেলের যুগ নেই, এখন কমপক্ষে একটা মোটর সাইকেল 1,30,000 টাকা। এবং ছেলেকে ব্যবসা করার জন্য 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা দিতে হবে নগদ। এই গত শুক্রবার, আগের শুক্রবার মনে হয়, একটা আর্টিকা গাড়ির চাবি আমি দরবারে বসে আছি, তা আমার হাতে দিয়েছি, দিয়ে বলছি হুজুর একটা টোকেন, একটা তাবিজ গাড়িতে দেওয়া হয়, যেটা একটা তাবিজ দেন, আর একটা হাতের তাবিজ, চাবিটা দিয়েছি। কালকে গাড়িটা চলে যাবে, তো যে বলছে কালকে চলে যাবে, তখন আমি বলছি কোথায় যাবে গাড়ি? বলছি না, এটা ওই আমার জামাইকে আমি দিচ্ছি, ওই মেয়ের বাড়ি চলে যাবে কালকে, যেটা আজকে এসেছি, বয়স্ক মানুষ। তো আমার মাথাটা কোন দিকে যাবে? আমি শর্ট করে আগে বলছি যে তাহলে কি আপনার বিআই কি যৌতুক চেয়েছে নাকি, পৌঁছেছে নাকি, না জামাই চেয়েছে? সত্যি কথা বলেন মেজো হুজুরের দরবার। তাই বলছে, তখন বলছেন না হুজুর কিছু মনে করবেন না, আমার খুব শখ, আমার মেয়েদের সব অংশ থেকে আমি খুব শখ করেছি ওই মেয়েকে, জামাইকে খুশি করেই গাড়িটা আমি দিচ্ছি। আমি যাক আলহামদুলিল্লাহ হাদিয়া দিচ্ছি। আমি ওই লোকটার মুখের দিকে চেয়ে আছে, আর চাবির দিকে দেখছি যে আর্টিকা গাড়ি, 14 লাখ টাকা তো দাম হবে, তো গাড়ি দিচ্ছে। এখন গাড়িও দেয় আমরা জানি না, ফ্ল্যাট দেয়, চেয়ে নেয়, আমি তো খুশি করে দিচ্ছি, কিন্তু চেয়ে নেয়, গাড়ি দিতে হবে, ফ্ল্যাট দিতে হবে, মোটর সাইকেল তো আছে। তো সেইখানে এরা যদি একবার বলতো যে বাড়িতে পড়লাই ওই বাড়ির বিয়ে আমরা পড়াবো না, বিয়ে রেজিস্ট্রি হবে না, যদি কাজী সাহেবকে বলে দিত বা নিজেরাও রেজিস্ট্রি করাই, যদি বলতো রেজিস্ট্রি হবে না, বিয়ে পড়াবো না, যে বাড়িতে পড়লাই, একবারের জন্য বললো। সেইখানে যে দাড়ি জুড়ে একদম খেয়ে আসছে, এত হাড় জড়ো করে গ্রামগুলো, মানে পর্দা উঠে গেল গ্রামগুলো, গ্রামগঞ্জগুলো। বাড়ির বউয়েরা মাথার কাপড় খুলে, গায়ের কাপড় খুলে ঘুরে বেড়াচ্ছে জলসায়, মেলায় ঘোরার মতো। জন যুবতীগুলো, মেয়েগুলো, পর্দা বলে কোনো জিনিস নেই, জলসা বলে না, এমনিও গ্রামে পর্দা নেই। একই ঘাটে ছেলে আর মেয়ে একসঙ্গে গোসল করে। একবার বললো না, ওরে নামাজ যেমন ফরজ, পর্দাও ফরজ, একটু মেয়েগুলোকে পর্দা করা, একটু বউগুলোকে পর্দা করা, দাইয়েসের খাতায় নাম লেখা হয়ে যাবে। বললো না, প্রত্যেকটা চায়ের দোকানে গান বাজছে, আবার এলসিডি লাগাচ্ছে, একবার বললো না। আর ওই গ্রামে বসে বসে খালি বলছে এই পীরেদের কি হবে, এত ফুরফুরা, বড় পীর সাহেবকে মানা যাবে না, খাজা সাহেবকে মানা যাবে না, হ্যাঁ নবীর উপর দরুদ শরীফ পড়া যাবে না, মিলাদ পড়া যাবে না, এটা যাবে না, ওটা যাবে না। ওদের নবী কি মাস দিয়েছে আর পীরেরা কি মাস দিয়েছে আল্লাহ জানে। পীর নিয়ে কথা বলো, বেশি পীরেদের সমালোচনা করো না, এক পা এগোতে পারবে না। এই হিন্দুস্তানের বুকে, ভারতের বুকে
ইতিহাস খুলে দেখেন, আকবর বাদশাহ দ্বীনে ইলাহি কায়েম করেছিল, আল্লাহর সঙ্গে টাকরার করেছিল। সে আকবর বাদশাহ দ্বীনে ইলাহির মূল উৎখাতের ক্ষেত্রে মুজাদ্দিদ আল-ফিসানির অবদানকে কোন ইতিহাস অস্বীকার করতে পারবে? আপনি যেখানে ইতিহাসে দেখেন সেখানে আছে। এই ভারতের বুকে, হিন্দুস্তানের বুকে খাজা আজমি রহমতুল্লাহ আলাইহির অবদান কোন ইতিহাস অস্বীকার করতে পারবে? যেখানে লেখা আছে জয়পালের কথা, পিতিরাজের কথা, সেখানে লেখা আছে আপনার আমার খাজা গরিব নওয়াজের কথা। বলুন সুবহানাল্লাহ। হিন্দুস্তানের বুকে হাজার হাজার মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে কলমা পড়ে মুসলমান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। যেমন এই পূর্ব ভারতের জমিনে আপনার আমার চশমে চিরাগ উলিল আমর আমিরুশ শরীয়ত মুজাদ্দিদ জামান হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা পীর কেবলার যে অবদান, এই অবদানকে কোনো ইতিহাস অস্বীকার করতে পারবে না। তো অনেক আগেকার কথা খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি। তারপরে আমি এই 100 থেকে 150 বছর ইতিহাসের কথা বলছি। এই পূর্ব ভারতের জমিনে যখন মানুষ যখন টুপি পড়তে জানতো না, কেবলা কোন দিকে জানতো না, লুঙ্গি পড়তে জানতো না, আপনার আমার বাপ দাদা ইমানটাকে বুকে করে নিয়ে কবরে যাবে না, বেঈমান হয়ে কবরে যাবে। নামাজের ব্যাপার নাই, ইমান থাকবে না, যাবে। এই ইমানের অস্তিত্বের দিনে এই বাংলার মানুষকে, পূর্ব ভারতের মানুষকে হেদায়েত করতে কে এসেছিল? তার নামটা একটু বলুন। কোন মুফতি সাহেব, কোন মাওলানা সাহেব, কোন আমির সাহেব, কোন হুজুর হজরত সাহেব, কোন পীর সাহেব, কোন মুবাল্লিগ সাহেব, কোন সুফি সাহেব, কোন খলিফা সাহেব, কোন খলিফা জাদা সাহেব, কোন মাওলানা সাহেব, নামটা বলেন, তার হাতে বায়াত হয়ে যাবে। আমরা সবাই বায়াত হয়ে যাবো, সবাইকে নিয়ে মুরিদ হয়ে যাবো। দেখাতে পারবেন না, আমাদেরও রিসার্চ আছে, বুঝতে পারছেন না কথা? যারা দাদা হিসেবে রহমতুল্লাহ আলাইহির উপরে বাংলাদেশে ডক্টরেট করেছে, যারা থিসিস জমা দিয়েছে, রিসার্চ স্কলার যারা, তারা এবং সারা বাংলার যারা বিজ্ঞ পণ্ডিত দাদা হরিকেলা 555 জন আলেম আল্লামা যারা আরবিতে, ফার্সিতে, উর্দুতে, বাংলায় 100 করে কিতাব লিখেছেন। তাদের নেড়া আরবি কিতাবগুলো, তাদের ফার্সি কিতাবগুলো পড়তে গেলে এই যারা পীরদের সমালোচনা করছে এদের দাঁত ভেঙে যাবে। তারা বলছে, রিসার্চ স্কলার যারা, তারা বলছে এই বাংলার জমিনে, পূর্ব ভারতের জমিনে যদি কোন যুগ পুরুষ এসে থাকে 150 বছরের ইতিহাসে, সেটা অন্য কেউ নয়, আপনার আমার চশমে চিরাগ মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ। বাংলার জমিনে ডাল দিয়েছিলেন দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি। আমি আপনি রাঁধা ডালে বাগাত দিচ্ছেন, দেন, কোনো অসুবিধা নেই। যিনি ডাল রেঁধেছেন তাকে অস্বীকার করতে যাবেন। তার বাগানে করে ক্রমে খাচ্ছেন, খান না, বেশি ফতোয়াবাজি করতে যাবেন না। বেদাত, নাজায়েজ, হারাম, এটা চলবে না, সেটা চলবে না। কি বলছেন? মাদ্রাসার নামগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছে। বলছি এই যে নামটা আবু জাফরিয়া সিদ্দিকিয়া নাম, এটা ঠিক ভালো লাগছে না। জুলফিকিরিয়া সিদ্দিকিয়া কুরানিয়া মাদ্রাসা, এই নামটা ভালো লাগছে না। মুজাদ্দিদিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসা, নামটা ঠিক ভালো লাগছে না। নামটা কেটে বাদ দিয়ে এই নামটা দিলে ভালো হয়। তুমি নামটা কেটে বাদ দিবার কে? মাদ্রাসাটা তুমি তৈরি করেছিলে? তোমার বাপ তৈরি করেছিল? তুমি একটা মাদ্রাসা তৈরি করে সেইখানে 100টা নাম দাও, বলতেও যাবো না, আমাদের বয়ে গেছে।
আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি পাঁচ হুজুর কিবলা তার খলিফারা আপনারা আপনাদের বাপ দাদা মুরব্বীরা রক্তকে পানি করে কি কষ্ট করে এই মাদ্রাসা তারা তৈরি করলো আর সেখানে কাগের মাসে এসে কোকিলের ডিম পাড়ছে ভালো লাগে এত মনে হিংসা কেন চাকরি করো না তোমার একটা উলির আমল হয়তো থাকতে পারে কিন্তু আমরা বাংলায় দাদা হুজুর রহমাতুল্লাহকে উলির আমল হিসেবে মেনেছি সেই মাসলাক মেনে চাকরি করো একটু কোনো অসুবিধা নেই তোকে আমরা মাইনে দিয়ে মাদ্রাসায় রেখে দেবো মাইনে দিয়ে অনেক টাকা মাইনে দিয়ে মসজিদে রেখে দেবো কোনো অসুবিধা নেই জলসায় দাওয়াত করে আনবো হাদিয়া দেবো নজনারা দেবো মুরগির রান খাওয়াবো কোরমা খাওয়াবো কালিয়া খাওয়াবো চাপ খাওয়াবো বিরিয়ানি খাওয়াবো 15,000 টাকা 20,000 টাকা নজনারা দেবো কিন্তু তুমি বলবে এই মাদ্রাসার নাম কেটে বাদ দিতে হবে এটা চলবে না ওটা চলবে না এই না সে না কেন 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 কিন্তু যখন ঢোকে দাদা হুজুর খুব ভালো 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 আমি সেদিন একটা জলসায় তেতুলিয়াতে মনে বলেছিলাম দিনের বেলায় তেতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসা দিনের বেলায় অল্প ওয়াজ করার সময় পাই তো পাগড়ি দিতে দিতে তো সময় চলে যায় 135 জনকে এবারে ফারেক হয়েছে পাগড়ি দেওয়া হয়েছে তো সেইখানে বলেছিলাম যে এই বাংলার বুকে হিন্দুস্তানের বুকে পূর্ব ভারতের বুকে যত দল জামাত টামাত যত মুফতি মৌলানা খলিফা হুজুর যত আছে সবাই বলে দাদা হুজুর খুব ভালো সাইনবোর্ডটা ঠিক রেখেছে দাদা হুজুর ভালো তারপরে বলে দাদা হুজুরের কাজটা খারাপ দাদা হুজুর ভালো পেছনে একটা ছুরি রেখে দিয়েছে দাদা হুজুরকে সিলসিলার মাসলাকের গোড়া কাটছে দাদা হুজুর ভালো পাঁচ হুজুর খারাপ দাদা হুজুর ভালো তার আওলাদরা সব খারাপ কেন দাদা হুজুরকে বাদ দাও দিয়ে তুমি একা চলো না কে তোমাকে পৌঁছে দেখি সে যেই হোক কেউ বুঝবে না হালে পানি পাবে না কেন এই স্রোত আল্লাহর রহমতে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি স্রোত চলছে স্রোতের বিপরীত দিক দাঁড়ালে ডুবে যাবে বুঝতে না দাদা হুজুর ভালো তার পাঁচ সাহেব দাদা কোনো কথা নেই তাদের কোনো গুরুত্বই নেই ওইসব আলেম মাওলানার কাছে তাদের কাছে জীবনে কোনোদিন পাঁচ হুজুরের নিয়ে ওয়াজ আমি শুনিনি বাপ চাচা তো অনেক দূরের কথা কেন পাঁচ হুজুরের নিয়ে কোনো কিছু বলার নেই দাদা হুজুর দাদা হুজুর আর কয়েকজন খলিফার কথা কেন বড় হুজুরের কথা কিছু নেই বড় হুজুর মাদ্রাসা তৈরি করেন বড় হুজুর মসজিদ করেন বড় হুজুর ইসলামের খেদমত করেন মেজ হুজুর মাদ্রাসা করেন মেজ হুজুর মসজিদ করেন মেজ হুজুর ইসলামের খেদমত করেন বড় হুজুরের কারামত নেই মেজ হুজুরের কারামত নেই ছোট হুজুর কেবলা ছোট হুজুর তিনি মাদ্রাসা করেন মসজিদ করেন ইসলামের খেদমত করেন ছোট হুজুরের কারামত নেই নও হুজুর কেবলা সেজ হুজুর কেবলা তাদের অবদান নেই তারা মাদ্রাসা করেন মসজিদ করেন তাদের কারামত নেই খলিফারা খালি একাই আমরাই খালি সব করছি আর হাতে গোনা কিছু খলিফা একজন দাও বসিয়ার হুজুর রহমাতুল্লাহ আলাইহি তানার কথা করি আর কারো ওয়াজ নেই এখানে কি প্রমাণ হয় সবার কথাটা বলো আমার বাপেরা যারা প্রথম শ্রেণীর তারা আলেম নয় আমার আব্বা হুজুর কেবলা তিনি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি কে দেখেছিলেন এবং মোটামুটি তার 10-12 বছর বয়স
এখনো ফুলফুরায় বেঁচে আছেন আমাদের বর্তমান সর্ববয়োজ্যেষ্ঠ পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। তিনিও দাদা হুজুরকে দেখেছেন। তিনি আলেম নয়, হুজুরকে আলেম না, আরবিতে, ফার্সিতে, উর্দুতে, বাংলায়, ইংলিশে কথা বলতে পারতেন এরা। বিভিন্ন ভাষায় স্পিক করা, কথা বলা, এটা একটা আলাদা জ্ঞানের দরকার। এরা আলেম নয়। পীর আল্লামা আবুল ফয়েজ সিদ্দিকী, পীর আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী, পীর আল্লামা কলিমুল্লাহ সিদ্দিকী কোন ভ্রুক্ষেপ নেই এদের, কোন আলেম নয়, কিছুই না, তাদের কোনো কথাই নেই, তাদের সম্পর্কে এদের কুটুকুটি আছে। কেন? ইমরান সিদ্দিকী যদি বলে, ইমরান সিদ্দিকীর নাম ধরে বলো যে উনি খারাপ। যদি বাপের বেটা হোক তার নাম ধরে বলো। দাদা হুজুর খারাপ না, দাদা হুজুরের সিলসিলা খারাপ না, 5 হুজুর খারাপ না, এরা খারাপ না, বাপ চাচারা খারাপ না, সব পচে গেল তাদের কথা। তাহলে বাইরের সঙ্গে আর এদের কি আর তফাৎ? ও বসে বসে খালি ফুরফুরা সমালোচনা করছে। দু লাইন কবিতার অর্থ করতে পারবে এইসব পীর মাশায়েখদের? কিতাব লিখেছেন ফাতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আজম আলা হযরত মির্জা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, তিনিও 100-এর বেশি কিতাব লিখেছেন এবং আরবি কিতাব লিখেছেন। আল মওজুআত, মিন্নাতুল মুগীস, আশআরি মুতাফাররাকা, সেখানে খালি উর্দুতে, ফার্সিতে খালি কবিতা পড়েছেন, আবার কবি ছিলেন। ওই মেদিনীপুরে শুয়ে আছে দাদা হয়ে গেল খলিফা সুফি আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, দেওয়ানে বেদিল কবিতা লিখেছিলেন, খালি সেখানে কবিতা। কত বড় তিনি কবি ছিলেন, পণ্ডিত মানুষ ছিলেন। বড় পীর রহমাতুল্লাহ আলাইহি তারা নিজের লেখা কিতাব ফুতুহুল গায়েব, সিরুল আসরা, গুনিয়াতুত তালিবিন, আল ফাতুর রব্বানি ফি মুজাতে জিলানি, কসিদে গাউসিয়া, আজ পর্যন্ত 2 লাইন কবিতার অর্থ কে বলতে পারেনি। আতানি হুব্বুকা সাতিল বিসালি ওয়া কুনতু লিখামরাতিন নাহরির রাওয়ানি মুরিদি লা তাখাফু আল্লাহু রাব্বি আতানি রিফাআতুন নিলতুল মাআলি ওয়ালাউ আলকাইতু সিররি ফাওকা জিবালিন لدكت واختفت بين الرمال أنا الحسني والمقدام أقدامي على عنق الرجال। প্রফেসর রহমাতুল্লাহ আলাইহি কাসিদা বলতে 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 শেষ বেলায় বলছেন আনাল হাসানিয়্য, আমি মায়ের দিক থেকে সাইয়্যিদ, বাপের দিক থেকে সাইয়্যিদ। আরবিতে যাকে নজিবুত তারফাইন বলে। তিনি বলছেন আল্লাহ যেখানে রহমত নাযিল হয় সেখানে আমি থাকি, আর আকদামি আলা উনুকির রিজালি, এবং সমস্ত মানুষের স্কন্ধে কাঁধে আমি বড় পীর আমার 2টো পা থাকে। আরবি গ্রামারটা বুঝবেন, এখানে জামাত সিগা ব্যবহার করা হয়েছে, বহু বচন। উনুকির রিজালি, সমস্ত মানুষ বলতে আপনি যদি প্রথম জমানার মানুষ ধরেন তাহলে তাবেইন, তারপরে সাহাবা, তারপরে নবী। তাহলে সাহাবাদের কাঁধে বড় পীর সাহেবের পা পড়ে যাচ্ছে। সাহাবাদের দরজা পৃথিবীতে কোনো মানুষ পাবে? আসহাবিকান নুজুমে বিআইহিম ইহতাদাইতুম কুল্লুহুম আদল। আল্লাহ রাসূল বলেছেন আমার সাহাবা
মুখ সামলে কথা বলবে, যে যাকে ধরবে হেদায়েত পেয়ে যাবে। আমার সাহাবারা হচ্ছে এক একজন এক একটা আসমানের তারকা নাই, যে যাকে ধরবে হেদায়েত পেয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবারা যদি আজকের কম আসছে জব যদি আল্লাহর রাস্তায় খয়রাত করে, আর তোমরা যদি উহুদ পাহাড় সমান সোনা দানা দান খয়রাত করো, তোমাদের উহুদ পাহাড় সমান সোনা দানা দান খয়রাত আমার সাহাবার ওই আজকের কমের কাছে জবের কাছে যাবে না। বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের কাঁধে বড় পীর সাহেবের পা, এটা হতেই পারে না। আপনি না, ওটা শেষ জামানার মানুষের জন্য বলেছেন, আমার পরে যত মানুষ শেষ জামানায়। তো শেষ জামানায় ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নাজিল করবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম বার হবেন, তাদের কাঁধে পা, এটা হতে পারে? নবীর কাঁধে পা পড়ে যাচ্ছে, তাহলে বড় পীর সাহেব সেটা বেকার কথা বললেন, বাজে কথা বললেন, একটা খামখেয়ালি কথা বলে দিলেন। সমস্ত মানুষের কাঁধে আমি বড় পীর, আমার দুটো পা, এটা বেকার কথা বললেন নাকি বাজে কথা বললেন? মাথা ঘোলা হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে। এদের এই সমস্ত কবিতার অর্থ করতে গেলে কোন মুফতি সাহেব, মৌলী সাহেব, আলেম সাহেব অর্থ করতে পারে? যদি অর্থ করে থাকে তো সে আমাদের পীর মাশায়েখরা, ওলি আউলিয়ারা, তারাই অর্থ করেছেন। আপনারা আমার পীর মুর্শিদ মুফতি আযম আলা হযরত মির্জা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আটটম ঘাট থেকে খিদিলপুর ডক থেকে একবারই জাহাজ ছেড়েছিল, আর সেইবারই মেজো হুজুর রহমতুল্লাহ আলাইহি পানির জাহাজে হলদিয়া ডক হয়ে একদম বোম্বে হয়ে আরব সাগর হয়ে হজপাকে গিয়েছিল। 2 মাস সময় লেগেছিল পানির জাহাজে। সেইবারই মেজো হুজুর কেবলা হজপাকে গিয়েছিলেন। বসিরহাটের আল্লামাহীন রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি হুজুর দাদা হয়ে কেবলা জীবনীতে লিখছেন যে আমরা সকলে দাদা হয়ে কেবলার সঙ্গে গেলাম আটটম ঘাটে খিদিলপুর ডকে। যখন মেজো হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি জাহাজে উঠে গেলেন, সবাই যখন বিদায় দিয়ে তুলে দিলেন জাহাজে, এবার যখন জাহাজ ছেড়ে চলে যাচ্ছে, তখন দাদা হয়ে কেবলা হাত তুলে দোয়া চাইছেন, আর চোখ ভর্তি পানি নিয়ে সেই সময় বললেন, আল্লাহ আমার ইলমের জাহাজ আমি দরিয়ায় ভাসিয়ে দিলাম, আল্লাহ আপনি হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। ইলমের জাহাজকে আমি দরিয়ায় ভাসিয়ে দিলাম। আর দাদা হয়ে গেলে বলেছিলেন, এটা কিন্তু জীবনীতে লেখা নেই, এটা মেজর হয়ে কেবলা আমার দাদা জান আমাদেরকে শুনিয়েছিলেন, আমাকে বলেছিলেন। যখন আমি জাহাজে উঠে চলে যাব, তার আগে খালি মনে আমার হচ্ছে যে আমি যাব, বাবাজি আব্বাজান আমাকে কিছু আমল কিছু দিচ্ছেন না, তো কিছু বলছেন না, কি যে করবো বা কি কোনো নসিহত, কোনো আমল। মেজর হুজুর বলছেন যে ঠিক চলে যাব যখন, আমার গলাটা ধরে কানে কানে বলেছিলেন, বাবা আবু জাফর হজ ইত্যাদি করে মক্কা শরীফে, তারপরে মদিনা শরীফে গিয়ে 40 ওয়াক্তের নামাজ পড়তে হয়, 8 দিন থাকতে হয়। তো মদিনা শরীফে গিয়ে মসজিদে নববীতে বসে আল্লাহ নবীর রওজা শরীফের দিকে মুখ করে, পশ্চিম দিকে মুখ করে, ওইখানে বসে ইলমে লাদুন্নির ফায়েজে তুমি বসবে, আল্লাহ পাক তোমাকে ইলমে লাদুন্নি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমি চাই আল্লাহ পাক তোমাকে জাহিরি ইলমে জাহাজ করেছেন, বাতিনি ইলমেরও বিদ্যাভাস্কর জাহাজ করেন, ইলমে লাদুন্নি যেন আল্লাহ পাক তোমাকে দান করেন। সেই মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি এই একই কথা বললেন। দাদা হুজুর বলেছেন, আব্বাজান বড় পীর রহমতুল্লাহ বলেছেন যে সমস্ত মানুষের কাঁধে আমি বড় পীর আমার দুটো পা থাকে। এটার অর্থটা তো বুঝতে পারছি না। সাহাবাদের কাঁধে, নবীদের কাঁধে পা পড়ে যাচ্ছে বললেন আর কি।
দাদা হয়ে গেলাম মুচকি হাসলেন। এলমানা কথা হচ্ছে তো, বাপার ছেলে, জায়গা জমি, আগান বাগান, পুকুর, দুনিয়াবি কথা হচ্ছে না, এলমানা কথা হচ্ছে আলেমের দরবার। বুঝতে হচ্ছে না কথা? আমার ভাইরা, মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মুখের দিকে চেয়ে আপনারা আমার চশমে চিরাগ উলিল আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা আবু জাফর, বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি যে বলেছেন, সমস্ত মানুষের কাঁধের উপরে আমি বড় পীর আমার দুটো পা থাকে, ওইটার অর্থটা এইটাই হবে, যারা বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাদরিয়া তরিকার মানুষ যারা হবে, বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাদরিয়া তরিকা যারা মশ করবে, বড় পীর সাহেবের যারা ছাত্র হবে, তাদেরই কাঁধের উপরে বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির দুটো পা, এইটাই বাবা অর্থ হবে। আমি আবু বকর যখন কাদরিয়া তরিকার নিসবত মুনাসিবাত দিয়ে যখন আমি মুরাকাবা করি, মুশাহাদা করি, ওই সময়ে আমার কাঁধের উপরে আমি চামড়া চোখে বড় পীর সাহেবের দুটো কদম মোবারককে দেখতে পাই। আজকে কে অর্থ করছে? বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির অর্থটা কে করছে? মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা জিজ্ঞাসা করলেন, দাদা হুজুর কেবলা অর্থ করে দিচ্ছেন। বোতলে ফুঁক দিয়ে বোতল ফাটানো পীর সাহেব নয়, খালি কারামত দেখানো পীর সাহেব নয়। কত বড় আলেম ছিলেন, জাহিরি এবং বাতিনি। সৌদি আরবের হানাফি মাযহাবের মুহাদ্দিস আমিন রিজওয়ান সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে 40টা হাদিসের কিতাবে সনদ অর্জন করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। মেজো হুজুর পীর কেবলা যখন টাইটেল পাস করলেন, দাদা হুজুর বললেন, বাবা আবু জাফর, তুমি তো টাইটেল পাস করে গেলে, কি করবে ঠিক করেছো? আল্লাহ চাকর হবে না বান্দার চাকর হবে? তুমি মাদ্রাসায় চাকরি করবে? বলো, আমি বলে দেবো কলকাতা আলিয়া মাদ্রাসায় তোমার চাকরি হয়ে যাবে। চাকরি করবে? মেজো হুজুর বলছেন, না আব্বাজান, আপনার যেটা মত, আমি আল্লাহর চাকর হব, আমি বান্দার চাকর হব না। দাদা হয়ে গেলে তখন হাসছেন, হ্যাঁ আমার এটা কথা। তবে শোনো, টাইটেল পাস করেছো মানে যেন মনে করিনি আমি বিশাল আলেম হয়ে গেছি, খালি এলেমের চাবিটা হয়েছে বাবা। এখন তো টাইটেল পাস করলে, মুফতি পাস করলে বাবা আর জমিনে পা থাকেনি, কি গরম। আর দাদা হুজুর কি বলছেন? এলেমের চাবিটা খালি হয়েছে বাবা। ওই এলেমের চাবিটা নিয়ে মাদ্রাসার দরজা খোলো, কিতাবের আলমারির দরজা খোলো, লাইব্রেরির দরজা খোলো, কিতাবের আলমারির দরজা খোলো, কিতাব বার করো, কিতাব বার করে মোতালা করো। তোমাকে ওসিউন নজর আলেম হতে হবে। আমি আবু বকর সৌদি আরবের মুহাদ্দিস আমিন রিজওয়ান সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে 40টা হাদিসের কিতাবে সনদ অর্জন করেছি। তোমাকে আমি আবু বকর আমার কাছ থেকে 40টা হাদিসের কিতাবে সনদ অর্জন করতে হবে। 40টা খালি হাদিস না, হাদিসের কিতাব। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই যেমন হাদিস এইরকম 40টা হাদিস প্রথম থেকে শেষ পর্যন্ত আসমা ও রিজালের কিতাব থেকে সিফাত বয়ান করে শেষ করতে হয়েছিল সামনে। তবে একটা তো মেজো হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি তানাকে দাদা হয়ে গেলে বলেছিলেন, দেখবেন ওই মাজার শরীফের উল্টো দিকে টালির ঘর আছে, 3 কামরা। ওই পশ্চিম দিকের কামরায় মেজো হুজুর কেবলা থাকতেন, আপনার দাদা হয়ে কেবলা থাকতেন। আর দাদা হয়ে গেলে বললেন, আমার এই পাশের ঘরে এইখানে তুমি থাকো, আমার সামনে তুমি পড়াশোনা করো, জাহিরি এবং বাতিনি আমি এইখানে তোমাকে তালিম দেবো।
তো হিনে হায়াতে দাদা হই কেবলা মেজে হই কেবলা জীবনীতে আছে, জবানে সুখী শুনেছি। দাদা হই কেবলা রহমতুল্লাহ আলাইহি থেকে তিনি 20টা হাদিসের কিতাবে সনদ অর্জন করেছেন, বলুন সুবহানাল্লাহ। তারপরে দাদা হই কেবলা ইন্তেকাল করেছিলেন। 20টা সনদ আলেমের দরবার। দাদা হই কেবলা খালি পীর সাহেব ছিলেন না, তিনি মস্ত বড় আলেম ছিলেন এবং বাংলা জমিন থেকে শিরক বেদাতকে উৎখাত করেছিলেন। একদিনে খালি 17টা থেকে 18টা বেদাতীদের দরগা ভেঙেছিলেন। দাদা হই কেবলার কথাগুলো শোনা হয়নি, তাই আমি জলসায় 10 মিনিট 15 মিনিট একটু দাদা হই কেবলার কথা আলোচনা করি, তারপর আমি ওয়াজ করি। দাদা হই কেবলাই তো সব। আমার মতন ইমরান সিদ্দিকী কত এরকম ঘুরে বেড়াচ্ছে ফ্যা ফ্যা করে। তোমার মতন পীর সাহেব, পীরজাদা, মৌলানা সাহেব, মুফতি সাহেব কত ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে। খলিফা সাহেব, খলিফা জাদা, বক্তা কত ঘুরে বেড়াচ্ছে। দাদা হুজুরের নামটা বাদ দিয়ে দাও, দিয়ে একা চলো দেখি কে তোমাকে পোছে। কেউ পুজবে না, সোচেন না কথা। সেই দাদা হই কেবলার ওসিলায় আমাদেরকে ভালোবাসেন, তাদেরকে ভালোবাসেন, আলেম ওলামাদেরকে দাওয়াতে নিয়ে আসেন। সেই জন্যই তো তিনি কত বড় আলেম ছিলেন। আখবার আখিয়ার কিতাবের মধ্যে লেখা আছে বড় পীর রহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম ছিলেন, তার কাসিদা পড়েছি। আবার কত বড় তিনি বিচক্ষণ মানুষ ছিলেন। একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে, আমাদের পীর মাশায়েখের কথা তাদেরকে নেগলেক্ট করছে, তুচ্ছ করছে অনেকে, তাই তাদের কথা শোনার দরকার আছে। আমাদের পীর মাশায়েখের কথা তাই বলছি। বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুরে বেড়াচ্ছেন জঙ্গলে, ইবাদত করছিলেন। একদিন ইবাদত করছিলেন জঙ্গলে, ঘুরে ঘুরে তিনি ইবাদত করছিলেন। আর তাকে পানির পিপাসা পেয়েছিল, কয়েকদিন খাওয়া দাওয়া হয় নাই। বারবার তিনি পানি তালাশ করছিলেন, খাওয়ার তালাশ করছিলেন। তালাশ করতে করতে যখন আসমানের দিকে একবার তাকালেন, তাকাবার সঙ্গে সঙ্গে দেখেন কিনা আসমান থেকে একটা ফোকাস এসে, একটা লাইট এসে বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির মাথার উপরে পড়ল। আলোর দিকে, নূরের ফোকাসের দিকে যখন চাইলেন, তার সঙ্গে সঙ্গে ওই আলোর ভিতর থেকে, ওই নূরের ফোকাসের ভিতর থেকে আওয়াজ আসছে, হে আব্দুল কাদের জিলানী, আমি আল্লাহ দুনিয়ার মানুষের জন্য যে সমস্ত জিনিসগুলোকে হারাম করে দিয়েছে, আপনি যেহেতু বড় পীর, আপনার জন্য সেই সমস্ত হারাম জিনিসগুলোকে আমি আল্লাহ হালাল করে দিলাম, জায়েজ করে দিলাম। চিন্তা করছেন যে কোন সাহাবাদের জন্য, তবে পীর মাশায়েখ ইমামদের জন্য, ওলিয়া উলিয়াদের জন্য এরকম কোনো বিধান নাজেল হলো না, কোনো এরকম কথা এলো না যে তোমার জন্য হারাম জিনিস হালাল করে দেওয়া হয়েছে, নাজায়েজ জিনিস জায়েজ করে দেওয়া হয়েছে। এ হতে পারে না, এটা হচ্ছে শয়তানি চাল আছে। সঙ্গে সঙ্গে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে আরম্ভ করলেন। পড়ার সঙ্গে সঙ্গে আলোটা, নূরটা কোথায় গায়েব হয়ে গেল। দেখেন কিনা ইবলিস শয়তান দাঁড়িয়ে আছে। এই ইবলিস শয়তান, তুই বেটা এখানে কি করছিস? তুই এই আলো দেখে চক্রান্ত করে আমার ইবাদত বন্দেগী আমল ঈমান নষ্ট করতে এসেছিস? ইবলিস শয়তান সেই সময় বলে গেল, আব্দুল কাদের জিলানী, এখনই যে আপনাকে আলো দেখিয়ে, নূর দেখিয়ে, এই যে
চক্রান্ত করে আপনার ঈমান নষ্ট করতে এসেছিলাম, এই রকম আলো দেখে এই চক্রান্ত করে আমি 71 জনের ঈমান নষ্ট করে এসেছি। এখনই আপনি 72 নম্বরে পড়েছিলেন, আপনাকে আপনার ইলম বাঁচিয়ে দিয়েছে। প্রফেসর রহমতুল্লাহ আলাইহি চিন্তা করছেন, আমি যদি বলি আমাকে আমার ইলম আমার জ্ঞান বিদ্যে বাঁচিয়ে দিয়েছি, তাহলে তো আমার রিয়া হয়ে যাবে, তাকাব্বুরি হয়ে যাবে, অহংকার হয়ে যাবে। ইবলিস শয়তান আমাকে রিয়ার মধ্যে ফেলে আমার আমল ইবাদত নষ্ট করতে চাচ্ছে, এই দ্বিতীয় চাল ছেড়েছে। সঙ্গে সঙ্গে আপনার আমার প্রাণে দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমাকে আমার ইলম বাঁচাই নাই, আমাকে আমার ইলম বাঁচাই নাই, আমাকে আমার জ্ঞান বাঁচাই নাই, আমাকে আমার আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। বড় পীর রহমতুল্লাহ আলাইহির মতন শয়তানি চক্রান্ত যদি ইবলিস শয়তান আপনাকে আমাকে ফেলে, কোথায় যে তলিয়ে যাব আমরা তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। বড় পীর সাহেবকে মানি, খালেদ সাহেবকে মানি, কে তুমি কত বড় আলেম, সামনে এসে আমি দেখবো তোমার ইলম আর বড় পীর সাহেবের ইলম আমি একটু মাপবো। বড় পীর সাহেব কটা কিতাব লিখেছেন আর তুমি কটা কিতাব লিখেছো? তার ইবাদত বندگی নামাজ রোজা আল্লাহর ডর ভয় আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত তার আমল তোমার আমল আমি মাপবো। তোমারটা বেশি হয় তারটা যদি কম হয় তোমার হাতে ব্যর্থ হয়ে যাবে। আর যদি বড় পীর সাহেবেরটা বেশি হয় তোমারটা কম হয়, তোমার মতন মলি সাহেবকে এই হায়দারবেরিয়ার মানুষেরা সবাই ঠ্যাং ধরে ছুঁড়ে যে কোথায় ফেলবো তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। একদম বঙ্গোপসাগরে যে মনে পড়বে, আর নাহলে ওই নতুন ব্রিজের সেই হুগলি সেতুতে যে পড়বে। বুঝতে না কথা? কালকে দুপাতার মলি সাহেব পীর মাশায়েখ ওলি আউলিয়ার কথা বলো, তোমার কি মুরাদ আছে? তোমার কি মুরাদ আছে? তোমার কথা বলার একটা কথা বলার রাইট নেই এই পুরো ভারতের জমিনে। আমার মুজাদ্দেদ জামান 17টা থেকে 18টা বেদাতীদের দরগা ভেঙেছিলেন, ছোট ছোট সেখানে দরগা করে এক একটা মিচি মিচি করে কবর করে দিয়েছে, কবর করে সেখানে ঘোড়া দিয়ে দিয়েছে, দিয়ে এইভাবে সেখানে এবারে সেজদা সুজুদ ফুল চাদর 17টা। তুমি কটা ভেঙেছো? 2-4টে 5টা ভাঙবে তারপরে এসে কথা বলবে। তোমার দলের বয়স তো 60 বছর 70 বছর 68 বছর 70 বছর, যত এই বাংলার বুকে একটা 70 পার হবে না। আর মুজাদ্দেদ জামান দাদা রাহমাতুল্লাহ আলাইহি এই সিলসিলার এই মাসলাকে দাদা কেবলার এই দলের বয়স 100 বছরের বেশি। বলুন সুবহানাল্লাহ। একটা খালি সংগঠন আমরা করি, আমরা বাহুল কেবলা এই সারা বাংলার সভাপতি ছিলেন দাদা হইকেলা শেষ জীবনের সংগঠন 1921 সালে যে সংগঠনটা করতে করতে দাদা হইকেলা ইন্তেকাল করেছিলেন, সেই সংগঠনটা আমরা করি। সেই সংগঠন 1921 সাল, আর সেই সংগঠনে 2021 সালে 100 বছর পূর্ণ হলো। শতবার্ষিকী অনুষ্ঠান হয়েছিল ফুলবাড়িতে, দেখেছেন? তার খালি একটা সংগঠন 100 বছর বাংলার জমিনে কোন সংগঠনের 100 বছর বয়স আছে বলে আছে বলে আমার জানা নেই। তাহলে দাদা সিলসিলার কত বয়স? তোমার কি মুরাদ আছে? তুমি কথা বলছো, কোনো কথা বলার রাইট নেই তোমার।
আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন আজমির শরীফে গিয়েছিলেন, সেখানে যারা তাব্বর ওদের আলেম উলামা ছিল, তাদের সঙ্গে বাহাস মুবাহাসা করে, তর্ক বিতর্ক করে, দলিল আদিল্লা দিয়ে তাদেরকে হারিয়ে দিয়েছিলেন। তলপি তাল পালিয়ে তারা পালিয়ে গিয়েছিল। শিরক বিদআত আর হতো না বহু বছর পরে আবার আরম্ভ হয়েছে। আপনি যাবেন যখন, আপনাকে যখন টানাটানি করবে, কবরের মধ্যে চাদরের মধ্যে মাথা ঢুকিয়ে কবর সেজদা করার জন্য যখন ঠেলবে, টানবে, জোর করবে, তখন আপনি বলবেন যে मैं फुरफुरा शरीफ से आया हूं, সঙ্গে সঙ্গে দেখবেন ছেড়ে দেবে। ও छोड़ दो छोड़ दो छोड़ दो, ये लोग फुरफुरी है, ये लोग ना फूल चढ़ाता है, ना चादर चढ़ाता है, ना धूपकाठी जलाता है, कहां से ये लोग आता है, कंगाल है ना क्या है, जूता रख के भी पैसा नहीं देता है। কাঙ্গাল জুতো রেখে পয়সা দেয় না, কি ফুল কিনবে, কি চাদর কিনবে, ছেড়ে দে। আবার এমনি ভালোভাবে ছেড়ে দেয়, অনেক রকম ভাবে। কিন্তু ফুরফুরার নামটা বললে ছাড়ছে, ফুরফুরার নামটা বলি ছাড়ছে। আপনি বলবেন তো मैं হায়দার বেরিয়া से आया हूं, ছাড়বে না। मैं गोमा हावड़ा से आया हूं, मैं पिथिबा से आया हूं, मैं बीड़ा से आया हूँ, छाड़बे ना। मैं कलकत्ता से आया हूँ, मैं बारासात से आया हूँ, छाड़बे ना। से आया हूँ কেন? একটা কিছু ব্যাকগ্রাউন্ড আছে তো, সেই ব্যাকগ্রাউন্ডটা কি? দাদা হুজুর কেবলাকে তারা জানে যে শিরক বিদআতকে উৎখাত করেছিল এক সময়। এই দল ও মুরিদ যারা আছে, ওরা জান আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে এরা মাথা হ্যাঁ করবে না। সুবহানাল্লাহ। বাংলার জমিন থেকে শিরক বিদআত উৎখাত করেছিল। তোমার কি মরদ আছে? একটা খালি দেখিয়ে দিচ্ছি। কেননা এদেরও অনেক চুলকনি আছে। এদের যারা আকাবে তারা কিছু বলে না, কিন্তু বর্তমান সময়ে এদের যারা গুলাবি ওয়াহাবি, আমার দাদু বলেছিল, এই যে আহলে হাদিস আর ওই কি বলে ওয়াহাবি চেনে না, এরাও ক্যাম্প পড়ে না, এরা হাত্তুর মুনাত করে, এরা মিলাদ পড়ে না, এরা কবর জিয়ারত করে না, এরা কবর জিয়ারত করে। তো এরা মনে করছে এরা মনে হয় আমাদের একই মনে হয় আমরা। ওই জন্য দেখবেন ওয়াহাবিদেরকে আলাদিদেরকে দিয়ে এরকম মাতামাতি করছে। ওই জন্য ওদেরও খুব চুলকানি, ওদের কথাও একটা বলার দরকার আছে। ফচকে গুলো বুঝতে পারছেন না কথা? তো জানে না যে আকাবেরদের, নিজেদের আকাবেরদের বই পড়ে না, তো জানে না। দিল্লিতে বস্তি নিজামুদ্দিন আউলিয়া, বস্তি নিজামুদ্দিন বলে যে পট্টিটা আছে, ওইখানে 10 তলা না কত, মানে 6 তলা খালি বিল্ডিং আছে। সারা ওয়ার্ল্ড ওয়াইড তাবলীগ জামাত ভাইদের মার্কাজ। আমি তাদেরকে বলছি এটা দিয়ে তারা যেন কথা না বলে। মার্কাজ সারা ওয়ার্ল্ড, এখান থেকে প্রোগ্রাম সেট হচ্ছে, হিন্দুস্তানের নয়, সারা ওয়ার্ল্ড কত বড় বড় আলেম সেখানে যাচ্ছে। তার 50 দূরে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির কবর, যত রকম শিরক বিদআত, কাওয়ালি, গাঁজা সব এখানে চলছে। এত বড় বড় আলেম, তোমাদের প্রতিবাদ করার ক্ষমতা হয়েছে? খবরদার কথা বলবে না, ফুরফুরের উপর আঙুল তুলবে না। এইসব ফচকে কি জানে এরা? ইতিহাস পড়তে হবে। আমি তো দেখিয়ে দিচ্ছি, জান আমার দাদা হুজুর কেবলা প্রতিবাদ করেছিলেন আজমির শরীফে গিয়ে। তোমার ক্ষমতা আছে, সে সাহস আছে, তিনি জামানার মুজাদ্দিদ ছিলেন। আল্লাহ পাক করিয়েছিলেন, সে ক্ষমতা ছিল। একটা মুজাদ্দিদ, একটা পীরের মধ্যে তফাৎ আছে। তাফহিমাতে ইলাহি খুলে দেখেন, একটা পীর অলিতে গলিতে হাজার জন্মাতে পারে, কিন্তু মুজাদ্দিদ দিগকে আল্লাহ পাক যেমন নবীদেরকে পাঠিয়েছেন প্ল্যান প্রোগ্রাম করে, মুজাদ্দিদ দিগকে আল্লাহ পাক এইরকম প্ল্যান প্রোগ্রাম করে পাঠান। যুগে যুগে কালে কালে মানুষ গুমরাহিতে লিপ্ত হয়ে গিয়েছিল, আল্লাহ পাক তাই একটা করে নবী পাঠিয়েছিলেন।
আর নবী আসবে না, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন, খাতাম শেষ, আর নবী হবে না। কুরআন আল্লাহ বলেন, আমার রাসূল হাদিস পাকের মধ্যে বলেছেন, আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। কিন্তু যুগে যুগে কালে কালে মানুষ আবার গুমরাহিতে লিপ্ত হবে, কিন্তু নবী আর আসবে না। আল্লাহ পাক একটা করে মুজাদ্দিদ পাঠাবেন, যে মুজাদ্দিদের মাধ্যমে আল্লাহ পাক নবীদের মতো হেদায়েতের কাজ করাবেন। জিবরাইল আমিন মারফত ওদের উপরে, নবীদের উপরে ওহী আসে, নবীদের উপরে ওনাদের উপরে ওহী আসে, আর মুজাদ্দিদের উপরে ওহী আসবে না। খালি পার্থক্যটা এতটুকু, কিন্তু হেদায়েতের কাজটা একদম নবীদের মতন। বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদের যে পাওয়ার, লাইট, সেই পাওয়ার যেমন হ্যালোজেন জ্বলে মাঠে, দেখবেন ওখানে মাঠে হ্যালোজেন জ্বললে যত পোকা মাকড় কীট পতঙ্গ সব এসে দেখবেন লাইটের কাছে জড়ো হয়। ঠিক সেই মুজাদ্দিদের যে পাওয়ার, সেই পাওয়ার যত যত বেশারা, যত বাতিল দল, যত গোমরা দল, যত কুফরি দল সব এসে তার কাছে মাথা হেট করে, দাদা হযরত রাহমাতুল্লাহ আলাইহির কাছে মাথা হেট করেছিল, তার কাছে তওবা করেছিল। তিনি ছিলেন আমাদের উলিল আমর মুজাদ্দিদ জামান দাদা হযরত রাহমাতুল্লাহ আলাইহি। এটা আমাদের মত বড় গৌরব। তাই তার দ্বারা আল্লাহ করিয়েছিলেন, তিনি মুজাদ্দিদ ছিলেন। তোমার কি ক্ষমতা আছে? বুঝতে পেরেছেন না? বড় পেশর রাহমাতুল্লাহ আলাইহি তারা কাসিদা বলেছি, তার কথা যদি বলি একটা একটা করে সারা রাত কেটে যাবে। তার যে এলমানা কিতাবে যে সমস্ত কথাবার্তা আছে, কিন্তু মহব্বতের উপরে তিনি যে কবিতাটা বলেছিলেন, আমি তো দরুদ শরীফ পড়াবো বলে আমি এদের থেকে কবিতা বলছিলাম। বলতে বলতে আবার আমি অনেক কথা এসে গেল, কেন দাদা হুজুরের কথা শোনার দরকার আছে, তাকে নিয়ে সবকিছু, সেই জন্য এত কথা বেরিয়ে পড়লো। একটা বের বড় পীর সাহেবের একটা নবীর ইশকে মহব্বতের উপরে একটা কবিতা। আমার ভাইরা, বাহজাতুল আসরার বলে একটা কিতাব আছে, সেই কিতাবের মধ্যে লেখা আছে, আপনার আমার প্রেমে পীর দস্তগীর বড় আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী রওজা শরীফে দরজার সামনে দাঁড়িয়ে নিজের তরফ থেকে বানিয়ে আরবিতে 4 লাইন কবিতা পড়েছিলেন। في حالة البعد كنت روحي أرسلها تقبل الأرض عني وهي نائبتي هذه النوبة الأشباه قد هذرت فامدد يديك لقيا تهذيبها شفاعتي। আপনার আমার প্রাণের পীর দস্তগীর বড় আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, মাজারের ধারে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বহুবার মক্কা শরীফ থেকে মদিনা শরীফে, আপনি মক্কা শরীফ থেকে বহুবার মদিনা শরীফে, আপনার রওজা শরীফে আমি এসেছি। খবরের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে জিয়ারত করে আমি আপনার কবর শরীফের কাছ থেকে ঘুরে চলে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে স্বপ্নের মাধ্যমে নয়, আজকে আর খবরের মাধ্যমে নয়, আমি সশরীরে সসম্মানে আপনার কবরের কাছে আমি একটু হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কবর শরীফের ভিতর থেকে আপনার পবিত্র দত্ত মুবারকটা হাত মুবারকটা একবার বাইরে বের করে দিন। আমি আব্দুল কাদের জিলানী জীবনের আশা মিটিয়ে আপনার হাতে আমি একটু চুমু খাওয়া। এই বলার সঙ্গে সঙ্গে কোন মানুষ এইখানে ছিল না,
আপনারা আমার প্রাণে পীর দস্তগীর বড় পীর রহমতুল্লাহ আলাইহি কুদরতি চোখে দেখলেন, নূরের চোখে দেখলেন, রূহানি আবহাওয়া দেখলেন। আল্লাহ নবীর কবর শরীফের ভিতর থেকে একটা হাত আস্তে আস্তে কিছুটা বাইরে বার হয়ে গিয়েছে। আর আপনারা আমার প্রাণে পীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহি জীবনের আশা মিটিয়ে নিজের ঠোঁট দিয়ে আল্লাহ নবীর হাতে চুমকে তার মুখে দিয়েছে। আল্লাহ নবী দস্ত মোবারকটাকে হাত মোবারকটাকে নিয়ে মুখে মাখাচ্ছেন, শরীরে মাখাচ্ছেন, হাতাহাতি মুসাফা করছেন। ফি হালাতিল বুউদি কুনতু রূহি উরসিলুহা তুকাব্বিলুল আরযা আন্নি ওয়া হিয়া নাইবাতি। আল্লাহুম্মা সাল্লি আলা अर्श पर जाना जाकर आना सबकी बस की बात नहीं। अर्श पर जाना जाकर आना सबकी बस की बात नहीं। कंकरों को कलमा पढ़ाना सबकी बस की बात नहीं। अल्लाहुम्मा खारा पानी से सहरी करना, खारा पानी से सहरी करना, रोशन करना लकड़ी को, चेहरे को दार बनाना सबकी बस की बात नहीं। अल्लाहुम्मा সমবেত শুধু জ্ঞানী আমার দিন দরদি, ইসলাম দরদি, শিক্ষিত মুমিন মুসলমান বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, নামাজি ভাইরা, মুত্তাকি ভাইরা, ঈমানদার ভাইরা, জাকিরিন ভাইরা, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম, হাফেজে কোরআন, আমার মুজাদ্দিদ জামান দাদা রহমতুল্লাহ আলাইহি শেষ জীবনের সংগঠন জমিয়তে উলামায়ে বাংলার সদস্যবৃন্দ, মুজাদ্দিদ জামানের অনুগামী, সিলসিলার অনুগামী, অনুসারী, পর্দার আলী উপস্থিতা, পর্দানিশিনা মা বোনেরা, মাশাআল্লাহ প্রত্যেক বছর নয় এবছরও সেই হায়দার বেড়িয়া গ্রামের বাৎসরিক মাহফিলে ওয়াজ দরজমনে আইসালে সাহেবের মজলিসে আপনারা সকলে দূর দূরান্ত থেকে, আশেপাশের পাড়া থেকে, মহল্লা থেকে কম বেশি এসে হাজির হয়েছেন। আমি গুনাহগার অধম খাকসার, আমিও ফুরফুরা শরীফ থেকে আপনাদের খেদমতে এসে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক আমাদের সকলকে এইরকম একটা মুতাবাররাক পবিত্র মাহফিলে বেহেশতের বাগানে বসার তৌফিক এনায়েত করেছেন। তার জন্য আল্লাহ দরবার শরীফে লাখো লাখো শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ।
আমি যেখানে জলসায় যাই, আপনারা দেখেছেন, অনেকে আমার ওয়াজ শুনেছেন, দেখবেন আমি সেখানে আগে এই জলসা মাহফিলের গুরুত্ব সম্পর্কে আগে আমি বলি, তারপরে অন্য কথায় যাই। কোরআন হাদিস ভিত্তিক দলিল দিয়ে বলি। আমি বলি যে বহু জলসা, বহু মাহফিল, বহু সভা সমিতি আছে, আপনারা জানলে আপনাদের সমালোচনা করবো না, কিন্তু ফুরফুরা শরীফে দাদা হরিক রহমতুল্লাহ আলাইহির নিয়ম নীতি অনুযায়ী, মাসলাক অনুযায়ী, তার উসুল অনুযায়ী, ধারা অনুযায়ী যেসব জলসা মাহফিল গুলো হয়, যেমন আজকে আমাদের জলসা মাহফিল, এর একটা বৈশিষ্ট্য আছে, খুসুসিয়াত আছে, স্পেশালিটি আছে, এটা আমি সবসময় বলি, যেটা অন্য কোনো জলসায় নেই। কেন আছে? এই হায়দারপুরের জলসা এটা দাদা হরিক মাসলাক অনুযায়ী, নিয়ম নীতি অনুযায়ী, উসুল অনুযায়ী এটা হয়। এখানে কোনো হাসি ঠাট্টা তামাশার কথা এখানে হয় না। যারা এই সমস্ত হাসায়, মেয়েদের কথা বলে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, বাপ আর ছেলে একসঙ্গে বসে মনে ওয়াজ শুনতে পারবে না, যে সমস্ত ভাষা বলছে বর্তমান সময়, ওই তাদেরকে দাও আমরা করি না। মেটিয়াবুজ থেকে, কলকাতা থেকে শিল্পীদেরকে নিয়ে এসে একদম ডাইরেক্ট, সে একদম গানের সুরে সুরে গজল, যেটা দাদা হরি কেবলা, বছর হরি কেবলা, মেজ হরি কেবলা কিতাবে নিষেধ করেছেন, সেই সব শিল্পীদেরকে নিয়ে এসে গজল, যেমন নদিয়ার দিকে হয়, এখানেও সব হয় না। কোন রাজনীতির বক্তাদেরকে দাওয়াত করে আনা হয় না। রাজনীতির একটা জায়গা, প্ল্যাটফর্ম আলাদা আছে, সেখানে রাজনীতির কথা। এই গানের সুরে সুরে গজল ওই ফাংশনের একটা জায়গা আছে, সেইখানে। এটা হচ্ছে মেম্বারের রাসূল, এখানে সব চলবে না। বক্তা এসে, আলেম এসে, মৌলানা সাহেব এসে খালি নিজের কথা, আমি কত বড় বাঘ, আমি কত বড় সিংহ, আমি কটা বাঘ মেরেছি, আমি বলি এগুলো সব জায়গায় বলি, আমি কটা সিংহ মেরেছি, হন করেঙ্গা তন করেঙ্গা, নিজের কথা রিয়া হয়ে যাচ্ছে, তাকাব্বুরি, খালি নিজের কথা বলি, শেষ। তাহলে আমিও এসেছি, আমারও অনেক কথা আছে, আমার কথা আমি শুরু করবো, এটা ঠিক না। আপনারা কত টাকা পয়সা খরচ করে জলসা দিয়েছেন, মাহফিল দিয়েছেন, এখানে কোরআন হাদিস ভিত্তিক আলাপ আলোচনা হবে, শিক্ষামূলক কথাবার্তাগুলো এখানে আলাপ আলোচনা হবে। এইখানে বসে যদি ইসলামের দ্বীনের শরীয়তের শিক্ষামূলক আলাপ আলোচনা যদি আমরা শুনি আর বক্তারা যদি করে, এইখানে 1 ঘন্টা বসা সারা রাত নফল নামাজ পড়তে বেশি সওয়াব হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। এখানে 1 ঘন্টা বসা সারা রাত কোরআন তেলাওয়াত করতে বেশি হয়ে যাবে সওয়াব, বলুন সুবহানাল্লাহ। কোরআন হাদিসের কথা, সারা শরীয়তের কথা, শিক্ষামূলক কথা যারা বলে, আল্লাহ রাসূল বলেছেন আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যারা বলে এবং যারা শোনে দুজনেই সমান আল্লাহর কাছে সওয়াবের অধিকারী হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। এটা রং তামাশা হাসির জায়গা, এটা নয়। সেদিন নেটে সার্চ করে দেখে একটা বয়স্ক বক্তা বলছে, আমার বয়স 90 বছর। তিনি বলছেন সিলসিলা ফুরফুরা শরীফের হাতিয়ার, ফুরফুরা শরীফের নাকি বক্তা, বাংলাদেশ, ভুরু পেকে সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে। দেখি একটু কি বলছে। 1 ঘন্টা শুনলাম, বলছে 22,000 হাদিসে হাফেজ। 1 ঘন্টা ওয়াজ শুনলাম, দেখি খালি নিজের গুণগান। বলছে আমি জামিয়া বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছি, আবার বলছে লন্ডন থেকে আমি পিএইচডি করে এসেছি, যে জজ কোর্ট আছে
এতদিন আমি জজ ছিলাম, প্রধান বিচারক ছিলাম, আর বলছে আমার ছাত্ররা সব মদিনা শরীফে ইমামতি করছে। এইসব খালি নিজের খালি কথা। তড়াং করে দিকে চেয়ারের উপরে উঠে গেল, উঠে উঁকড় হয়ে বসে পড়লো, বসে মাথা টুপি খুলে পাগড়ি টাগড়ি টুপি ফুপি খুলে ফেলেছে, মাথার টুপি খুলে হাত গুটোচ্ছে। বাবাই বুড়ো মারামারি করবে না কি, হাত গুটিয়ে তারপরে বলছে দেখ কেমন করে কোরআন পড়তে হয়, দেখ কেমন করে হাদিস পড়তে হয়, আমি শেখ হাসিনা ভাতিজা। বাবা এরকম করে চোখ টানছে, গাল টানছে, যখন কোরআন পড়ছে হাদিস পড়ছে। কি টেকনিক, যাত্রা ভাত্রা পালা টালা করতো নাকি, নাটক ফাটক করতো মনে হয় বুড়ো বাজে জন বাজে, বুঝতে এরকম করছে কেন? খালি নিজের কথা, খালি রিয়া তাকাব্বুরি, খালি ভরা, খালি নিজের কথা, নিজের গুণগান। তোমার কথা শোনার জন্য দাওয়াত করা হয়েছে? আর একটা বুড়ো দেখে আমি সার্চ করে, সে বলছে আমার বয়স 85 বছর, তারও দেখে ভুরু পেকে গেছে। আমি এই জন্য বলছি যে বুড়োগুলো যদি এই করে, তাহলে জনগুলো কি করছে, আর তাদেরকে নিয়ে আসবে আবার আমাদের কমিটির ছেলেগুলো, তাদের আবার খুব পছন্দ। বুড়ো দেখি ভুরু পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এরকম বসে খালি হাসাচ্ছে। কিন্তু ভালো আলেম, আগে যে বললাম ও কিন্তু ভালো আলেম, কোরআন হাদিস দিয়ে ওয়াজ করতে পারবে, কিন্তু ও করবে না। কোরআন হাদিস দিয়ে করলে এটা হবে না, জলসায় দাওয়াত হবে না। হাল তেরা চাল হ্যায়, মকসদ মেরা মাল হ্যায়। ওই ওয়াজ করলে কি করবে? এই জন যুবক ছেলেরা দাওয়াত করবে না, কোরআন হাদিসের ওয়াজ করলে দাওয়াত করবে না। এই বুড়ো ইও দেখি খালি হাসাচ্ছেন, বসে আছে হয়তো সবাই বসেন তো, যাই বেশি হাসিস না, বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবে, আর সব হাসছে। ও শালির গল্প করছে, জোরে যে কি হয়েছিল। জন যখন ছিল তখন 3টে শোয়ের টিকিট কেটে একসঙ্গে 3টে শো দেখতে। কি ভালো কথা বলছে, যেন এর উপর আমল করবে লোক। নাউযুবিল্লাহ মিন যালিক। কি বলতো বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি 40 বছর ঈশার উজুতে ফজরের নামাজ পড়েছেন, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, লোক বলতে হ্যাঁ ও 3টে শোয়ের টিকিট কেটে সিনেমা দেখেছিল। তোরা কি করছিস? আমরা এরকম ছিলাম। জন বয়সে গাছে গাছে ঘুরতাম, বলছে 17টা 18টা গাটে একসঙ্গে ঘুরতাম, গাছে চলে যেতাম। কমেন্ট লিখছে তাহলে গাছে গাছে 17টা 18টা গাছে চলে যেতে বলছে, তাহলে কি প্রথম জমানায় কি তাহলে হনুমান কি বাঁদর টাদর ছিল নাকি? নাউযুবিল্লাহ। একটা আলেমের সম্পর্কে এরকম লিখেছে, আমি খুব দুঃখিত, এটা ঠিক না, কিন্তু উনি এমন কথা বলছে, ওনার কথাই উনি ধরা পড়ে যাচ্ছে। এসব কি আমার দরকার আছে? জলসায় বসে চা চা করে গাছে গাছে চলে যেতাম, খালি গাছে উঠতাম, 17টা গাছে একসঙ্গে চড়ে যেতাম। ধরতে পারতিস না তোরা, তা তো বলবি। তাহলে মনে উনি আল্লাহ তাআলা কিছু মনে পাওয়ার দিয়েছিল হনুমান বাঁদরের মতন, এরকম উড়ে উড়ে তাহলে গাছে চলে যেত। বলবে মমতা বাড়িতে কেমন করে মরার কান্না কাঁদে মেয়েরা, অনুকরণ করছে। আর কাঁদতে কাঁদতে ওই আমার হাঁড়িতে ভাত রয়ে গেছে, হাঁড়ির ভাতটা একটু নেবে দিয়ে আসবিল, পুড়ে যাবে, কাঁদতে কাঁদতে বলছেন জুতোটা একটু সরিয়ে দিবি। কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা কোরআন হাদিস দিয়ে ওয়াজ করতে পারবে। এত সুন্দর কোরআনের ইবারত, মানে কোরআনের তেলাওয়াত করে, এত সুন্দর হাদিসের ইবারত পড়ে মাদ্রাসার শিক্ষক। যদি কোনোদিন আমার সঙ্গে দেখা হতো, ওটা আমাদের সিলসিলা বলে চালাচ্ছে, তো ইনি আমাদের সিলসিলা নয়, কিন্তু আমাদের মাসলাকের বিরুদ্ধে, সিলসিলার বিরুদ্ধে ইনি কোনো কথা বলেন। এই ছেলেটা একটু মানে নতুন তো, একটু মানে এখন তো ঝাঁসটা বেশি, তো একবার বলে ফেলেছিল যে কিয়াম পড়া হারাম, সালাম পড়া হারাম বলে ফেলেছিল। হারাম কিসের উপরে হারামের মশলা হয়? একদম কোরআন পাকের আয়াত দ্বারাই, কতি দলিলের দ্বারাই প্রমাণ করতে হবে যে হারাম। যেমন মদ কোরআন থেকে হারাম, যেমন
সুদ কোরআন থেকে হারাম, শুকরের গোশত কোরআন থেকে হারাম, এইরকম যেগুলো ডাইরেক্ট একদম কোরআনের আয়াত থেকে। তাহলে কোরআনের আয়াত নাযিল হয়েছে কোনোদিন কোন জায়গায় যে কিয়াম পড়া যাবে না? তাহলে বলছে যে হারাম। হারাম কাকে বলে? এবং হাদিসে মুতাওয়াতির থেকে সাব্যস্ত করতে হবে। হাদিসে মুতাওয়াতির কাকে বলে? সেই জমানার মানুষ 100 ভাগের মধ্যে 700 ভাগের 800 ভাগ মানুষ তার উপরে আমল করত, এরকম একটা হাদিস মশহুর হয়ে গেছে। সেরকম হাদিসের দ্বারাই সেটা যদি নিষেধ থাকে তাহলে সেটা হারাম হবে। তো হাদিসে কোথায় আল্লাহ রাসূল বলেছেন যে কিয়াম পড়া যাবে না, আমার উপর দাঁড়িয়ে সালাম পড়া যাবে না? উনি একদম ডাইরেক্ট বলে দিলেন হারাম। উনি তো বলতে বলতে বেদাত, এটা চলবে না, আমরা পড়ি না, কথা ছিল, হারাম বলে দিল। বুঝছেন? ওই যে নতুন তো আব্বা তো ওরখা হালেম, সে কিন্তু কাঁচা কথা বলবে না, সে জানে যেটা ভুল বলেছে। বড় বড় যারা দেওবন্দি আলেম মনে দেখি বলছে না এটা তোমার ঠিক কথা নয়, তুমি যেটা বলছো এটা ঠিক না, ওটা তো রেজবিওয়ালারা বেরেলিওয়ালারা যাচ্ছে গিয়ে কিয়াম পড়ে, ওই কিয়াম আর ফুরফুরার কিয়াম তফাৎ আছে। এরা কিয়ামকে ওয়াজিব ফরজ বলে না, এরা নবীকে হাজির জানেন না, কিয়াম হয় না, কথা তোমার ভুল বলা হয়েছে, তুমি ফুরফুরার সম্বন্ধে ওই কথা বলে না, উইড্রো করে লাও। বড় বড় দেওবন্দি আলেমরা তারা বলছে, জানে না বেচারা, নতুন নতুন বেরিয়েছে, নতুন ফতোয়া দেখছে হয়তো বা শুনে কোনো জায়গা থেকে বলে দিয়েছে। এলেম আলাদা জিনিস, জ্ঞান আলাদা জিনিস, ফতোয়া আলাদা জিনিস, কিতাব মুতালা করা আলাদা জিনিস, কথা বললে হবে না। তো ভালো আলেম দেখা হলে কোনদিন বলতাম যে আপনি এইগুলো ছাড়ুন, কোরআন হাদিস তো ওয়াজ করুন, আপনার একটা সম্মান আসবে। কেন এই হাদিস তো আপনিও পড়েছেন, পড়েন না? আল্লাহ রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে একদম গুনে গুনে 5টা নসিহত করেছিলেন। ফাআদ্দা খামসা, হাত ধরে 5টা নসিহতের মধ্যে শেষ নসিহতটা আল্লাহ রাসূল কি বলেছিলেন? ইয়া আবা হুরায়রা লা তাকসিরি তিহাকা ফাইন্না তিহাকা তুমিতুল কালমা। আবু হুরায়রা, যতদিন তুমি দুনিয়ার বুকে বাঁচবে আমি নবী তোমাকে নিষেধ করছি, খবরদার তুমি বেশি বেশি হাসবে না। আমি নবী বলছি বেশি হাসলে তোমার অন্তর্কলবটা দিলটা মরে যাবে, বেশি হাসবে না। আজকে যে বুড়োগুলো যেরকম করে জওয়ানগুলো কি করছে আমাদের সিলসিলা, বাবা তারা তো এসে ওয়াজে উঠে একদম মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ সব শরীরে সব নাম বলে দিচ্ছে, বলে নাউযুবিল্লাহ মিন যালিক। বাপার ছেলে একসঙ্গে বসে ওয়াজ শুনতে পারবে না, মার মেয়ে একসঙ্গে বসে ওয়াজ শুনতে পারবে না, এত বাজে বাজে কথা বলছে। এসব বক্তাদেরকে দাওয়াত করবেন না, যারা বিশেষ করে খালি মহিলাদের মেয়েদের নিয়ে স্ল্যাং ল্যাঙ্গুয়েজে মেম্বার স্কুলে যারা বলে তাদেরকে দাওয়াত করবেন না। আমি এদের সঙ্গে জলসা করব না বলে দিয়েছি। আজ জলসায় কোনোদিন আমি উঠছি এরকম দেখবেন, উঠছি কি আসছি আর মেয়েদের কথা যদি বলে আমি স্টেজ থেকে নিচে মেরে ফেলে দেবো, স্টেজ থেকে ঘুষি মেরে আমি নিচে ফেলে দেবো। তখন আমি জালালি হয়ে যাব, কিছুক্ষণের জন্য কেলিমুল্লাহ হুজুর হয়ে যাব, নুরুদ্দিন হুজুর হয়ে যাব, মারুফ হুজুর হয়ে যাব। জালালি হুজুর কিছু ছিলেন তো পূর্বে, আমাকে আমার চাচা জান কলিমুল্লাহ চাচা জান হুজুর বলছেন, বাবা এখন ইদানিং খুব রাগটা আমার বেড়ে গেছে, কন্ট্রোল করতে পারছি না, করছি এই সমস্ত বেসুরিতি কাজ, এই সব ফটো তুলছে, এই সব করছে, আমার হাতে লাঠি থাকে তো করছি, অনেক সময় মেরে দিচ্ছি, করছি দোয়া করবে যেন আমার রাগটা কমে। আমি এইসব দেখতে পাচ্ছি না, কি দেখেছি 5 হুজুর কেবলার আমলে, আর এখন কি হচ্ছে, তো এরকম আমিও দেখে আমার সহ্য হয়নি। আমি 5 হুজুর কেবলা, মেজে হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা জলসা আমি শুনেছি, এরকম নিচে বসে শুনেছি। ছোট হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি যখন 40-এ যখন ইয়ে হচ্ছে ইসলাম সাহেব হচ্ছে, মেজে হুজুর কেবলা জীবনের শেষ ওয়াজ করছেন, তারপরে আর ওয়াজ করেননি। বাংলাদেশের একটা ছেলে আগে গজল পড়েছিল, মেজে হুজুর কেবলা মনের কথাগুলো বলেছিল, এরকম বলেছিল, আব্বা গেছেন আম্মা গেছেন, গেছেন চলি বড় ভাই,
যাইবে কে লইবে খোঁজ খবর, আর বড় হয়ে দেখতে হলো ছোট ভাইয়ের ওই খবর। অনেকে ছিলেন হয়তো আপনারা মুরব্বীরা, মেজে হয়ে কেবল জর্জর করে কাঁদছেন মনের কথাগুলো। 103 বছর হায়াত হয়েছিলেন, ওনার সামনে ওনার বড় ভাই, সেজ ভাই, ন ভাই, শেষ বেলায় ছোট ভাই চলে গেল, বাপ চলে গেল, সব চলে গেল, আর শেষ বেলায় মেজে হয়ে কেবল। আমি ওই মাহফিলে বসে মেজে হুজুরগুলোর পাশে বসে টেপ রেকর্ডার, ক্যাসেট আলা টেপ রেকর্ডারে আমি রেকর্ড করেছিলাম, টেপ রেকর্ডারে। ওটা আমার কাছে এখনো আছে। মেজে হুজুর মাঝে মাঝে ভাত খেতেন ঘরে, বাংলা গজল পড়া পছন্দ করতেন না। বাংলা গজল ছোটবেলায় যদি আমরা পড়তাম রেগে যেতেন। হ্যাঁ, আলেম হচ্ছে, মৌলানা হচ্ছে, আরবিতে নাচ শরীফ পড়তে পারে না, উর্দুতে পড়তে পারে না, বাংলায় আবার কি এরকম বলতে। কিন্তু এই গজলটা বাংলায়, যেহেতু না মনের কথাগুলো আছে, শুনে একটা সব পুরনো কথাগুলো মনে আমাকে প্রায় বলতেন মাঝে মাঝে, কই বাবা ইমরান ওই টেপ রেকর্ডারটা নিয়েছে, ওই গজলটা একটু বাজাও। ছোট রহমতের ইন্তেকালের পরে শুনতেন আর চোখ দিয়ে পানি বের হতে। বুঝতে পেরেছেন না কথা? তো কথা হচ্ছে যে কথা আমি বলতে, যে আমি কথা বার হয়ে গেল, তো এই সমস্ত পীর মাশায়েখ ওলি আউলিয়া আমাদের যারা, তারা এই সমস্ত বরদাস্ত করেন। তো আমারও ওই মানে তাদের দেখেছি, এই কথা বলতে কথাটা বেরোলো, দেখেছি তো আমারও রাগ হয়ে যায়। এই সমস্ত বেশি আমি বেয়াদবি হয়ে গেলে আমার মাথা গরম হয়ে যায়। বুঝছেন না কথা? আমারও রাগ আমি কন্ট্রোল করতে পারি, তাই আমি বলছি কেন এই বাগান দাদা হয়ে গেল অনেক কষ্ট করে তৈরি করেছেন। এই বাংলায় ভাষা, যে বাংলা ভাষায় যে আমরা কথা বলছি, বই পত্র পুস্তক, এটা আমার দাদা হয়ে কেবলার এই ভাষা আন্দোলনের পেছনে, এই ভাষার ক্ষেত্রে, বাংলা ভাষার ক্ষেত্রে তার যে কত বড় অবদান। এই বাংলা ওয়াজ মসজিদ হতো না, এখানে উর্দুতে ওয়াজ হতো, ইতিহাস বিশাল অবদান। এইটাই বাংলাতে যেখানে কথা চলে, সেইখানে এই ওয়াজ মসজিদের প্রথা আছে, বাংলাদেশে আছে। 2 মাস 3 মাস জলসা হয়, আমাদেরকে সেখানে ওয়াজ করতে হয়, যেতে হয়, সব চাচারা ভাইরা যায়। আসামে সেখানে বাংলা কথা আছে, দাদা হইগলে কায়েম করেছেন আসামে, সেখানে মাসকে মাস জলসা মাহফিল হয়। ত্রিপুরায় সেখানে বাংলা ভাষা, দাদা হইগলে সেখানে কায়েম করেছেন, মাসকে মাস সেখানে জলসা হয়। এই ওয়েস্ট বেঙ্গলের বুকে বাংলাতে যে ওয়াজ মসজিদ, এক রাতে কত জলসা, কত মাহফিল, কত মিলাদুন নবী, আমাদের সিলসিলা আলেম ওলামারা, পীর সাহেবরা, পীরজাদারা এক রাতে 2টো করে 3টে করে শেষ করতে পারছে না। এই ওয়াজ মসজিদের প্রথা আমার মুজাদ্দিদ জামান দাদা রাহমাতুল্লাহ আলাইহি চালু করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তিনি চিন্তা করেছিলেন ওয়াজ মসজিদের মাধ্যমে মানুষকে ইসলামের দিকে, দ্বীনের দিকে, ধর্মের দিকে, নামাজ রোজা ইবাদত বন্দেগীর দিকে কিভাবে টেনে আনা যায়, কিভাবে আকৃষ্ট করা যায়, সেই জন্য এই রাস্তা তিনি অবলম্বন করেছিলেন। কি কষ্ট করে মাথার ঘাম পানি ফেলে, আর সেই সাজানো বাগান, আর এসে তুমি কোথাকার কে, আর এসে তুমি খালি নিজের মত অনুযায়ী তুমি চালাবে, হবে না। আল্লাহ নবীর থেকে বড় ভয় যিনি পৃথিবীতে কেউ ছিল? আল্লাহ নবীর থেকে বড় বক্তার কেউ ছিল? আল্লাহ নবী ওয়াজের মাহফিলটা কেমন ছিল? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও লিখে দিয়েছেন, এই ওয়াজের মাহফিলে কে বসবে ওয়াজ করতে? আই ইয়াকুন আলিমান ওয়া মুহাদ্দিসান ওয়া মুফাসসিরান ওয়া ফাকিহান ওয়া বালিগান ওয়া ওয়ারিয়ান। তাকে আলেম হতে হবে, তাফসীরের উপর জ্ঞান রাখতে হবে, হাদিসের উপর জ্ঞান রাখতে হবে, ফিকহের উপর জ্ঞান রাখতে হবে, তাকে উপযুক্ত হতে হবে। ওয়া ওয়ারিয়ান, তার অন্তরে আল্লাহর ডর হয়, খোদাবীর মানুষ তাকে হতে হবে।
বুঝছেন না কথা? আর আল্লাহ নবী তিনি ওয়াজ করেছেন, আল্লাহ নবীর ওয়াজের মাহফিল ছিল, কিন্তু সাহাবারা বলছেন আল্লাহ নবীর ওয়াজের মাহফিলটা কান্নার মাহফিল ছিল। আল্লাহ নবী যখন ফজরের নামাজের পরে আমাদের কাছে যখন ওয়াজ করতেন, ওয়া জারাফাতিল উয়ুন ওয়া উজলাতিল কুলুব, আল্লাহ নবীর ওয়াজ শুনে আমরা এতক্ষণ না কাঁদতাম, চোখের পানিতে আমাদের বুকের কাপড়গুলো সব ভেসে যেত, ভিজে যেত। দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, আল্লাহ নবীর ওয়াজ শুনে মসজিদে নববী চাতানে আমরা চিখ মেরে অজ্ঞান হয়ে পড়ে যেতাম। আল্লাহ নবী যখন ওয়াজ করতেন এমন ভাবে আমরা ওয়াজ শুনতাম, সাহাবারা আমরা মাথা হিলাতাম না, শরীর আমাদের হিলতো না, চোখের পাতা পর্যন্ত ফেলতাম না। তাই উড়ন্ত পাখিগুলো ভুল করে মাটির ঢিপি ভেবে, পাথরের স্ট্যাচু ভেবে, মূর্তি ভেবে সাহাবায়ে কেরামদের মাথার উপরে, কাঁধের উপরে এসে বসে পড়তো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চেহারার দিকে এমন ভাবে তারা চেয়ে থাকতেন। আর কেন চাইবে না? ওকে তো সারা জীবন চেয়ে থাকতে মন চাই, মনের খায়েশ মিটবে না তো ওখানে চাইলে, যতই চান যতই চেয়ে থাকেন মিটবে না খায়েশ। ওখানে তো নূর আছে, ওখানে তো চাইবি, ওখানে চাইলে তো গুনাহ মাফ হয়, ওখানে তো চাইবি, ওখানে চাইলে কলব খুলে যায়। আল্লাহ নবীর ওয়াজের মাহফিল, সেটাকে আপনি মক্তব বলেন, মসজিদে নববীটা মাদ্রাসা বলেন, ইউনিভার্সিটি বলেন, স্কুল বলেন, জানা শিক্ষা সকলের সমান অধিকার। কিছু শিক্ষামূলক কথা আলোচনা করলে, শুনলে আমি বলছি সওয়াব আছে। 1 ঘন্টা বসে শুনলে সারা রাত নফল নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব হবে। আল্লাহর নবীর দরবার শরীফের কথাগুলো আপনাকে আমাকে শুনতে হবে। এইখান থেকে গল্প বলে চলে গেলে আপনারা কি শিখবেন? এখান থেকে কিছু তো আমরা নেবো, আমি কিছু দিতে এসেছি। আমার ভাইরা, আল্লাহ নবীর দরবারটা একদম খোলামেলা, সকলের সমান অধিকার ছিল। মেয়েদের যেমন, আট বয়সীদের যেমন, বুড়োদের যেমন, বাচ্চাদের যেমন, সাহাবায়ে কেরামদের যেমন, কাফের মুশরিকদের যেমন, সব হাদিস। একটা একটা করে রিওয়ায়াত দিয়ে বলবো, শুনতে মন যাবে, ঘন্টা পর ঘন্টা কেটে যাবে। আল্লাহ নবী বসে আছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে এসে তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন আল্লাহ নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যার গিফারি যখন তখন এসে আমাকে কালো মানুষ বলে, আমার আয়েব নিয়ে কথা বলে, হুজুর আমার মনে খুব ব্যথা লাগে। আমি তো কালো, তাই বলে আমাকে লোকজনের সামনে কালো বলবে? আমার মনে খুব ব্যথা লাগে, আমি কাঁদি। আপনার আবু যার গিফারি লোকজন মানামানি নেই, কিছু নেই, যখন তখন এসে আমাকে কালো বলে। আল্লাহ নবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত ভালোবাসতেন। একবার একটা যুদ্ধের ময়দান থেকে সমস্ত সাহাবারা মদিনা শরীফে, যুদ্ধ শেষ হয়ে গেল, মদিনা শরীফে চলে এসেছেন আল্লাহ নবী ইন্তেকালের পরে। আর বিশেষ কারণে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওইখানে 3 দিন থাকতে হয়েছিল। ওই 3 দিনের মাথায় আল্লাহ নবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে দেখিয়েছিলেন, বলেছিলেন সকলে মদিনা শরীফে ফিরে আসলো, তুমি কেন ফিরে আসলে না? ও বিলাল, তুমি কি আমি নবী আমাকে ভুলে গিয়েছো? বিলাল, তুমি কি আমি নবী আমাকে ভুলে গেলে? হ্যাঁ, এই স্বপ্ন দেখে, খ্বাব দেখে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলায় ঘুম থেকে উঠে দৌড়াতে দৌড়াতে মদিনা শরীফে এসে আল্লাহ
নবী রওজা শরীফে দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে এত কান্না কাঁদছেন, এত কান্না কাঁদছেন, একদম জমিনে লুটোলুটি করে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। দূর থেকে হযরত ইমাম হাসান ইমাম হোসেন আলাইহিসসালাম দেখলেন যে বেলাল চাচা যান আমার নানাজানের কবরের ধারে এসে খুব কান্নাকাটি করছে। দুজনে দৌড়াতে এসে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে যখন সালাম দিয়েছেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসান ইমাম হোসেনকে দেখে সঙ্গে সঙ্গে একদম পাগল হয়ে গিয়েছেন। নবীর খানদানকে দেখে সঙ্গে সঙ্গে মুসাফা করলেন, সালাম দিলেন। এনারা দুজনে সালাম দিলেন, মুসাফা করলেন। হযরত বেলাল দুজনকে একদম বুকে করে জড়িয়ে ধরে এগালে চোখ খাচ্ছেন, ওগালে চোখ খাচ্ছেন। কেন? আল্লাহ নবী বলেছিলেন আমার খানদানকে ইমাম হাসান হোসেনকে ভালোবাসবে। হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন এক সময় তার আল্লাহ নবীর দরবার শরীফে কিছু প্রশ্ন ছিল, জানার ব্যাপার ছিল। তিনি দেরি করলেন না, রাত দুপুরে আল্লাহ নবীর হজ্জা শরীফের দরজার কাছে গিয়ে টক 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 করে বালা দিচ্ছে। রাতের বেলায় গিয়েছিলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ সঙ্গে সঙ্গে দরজাটা যখন খুললেন, খোলার সঙ্গে সঙ্গে হযরত ওসামা বলছেন আল্লাহ নবী আমি দেখি খালি গায়ে দাঁড়িয়ে আছেন, আর আল্লাহ নবীর কাঁধের উপরে একটা কালো রঙের চাদর চড়ানো আছে, আর আল্লাহ নবীর শরীর মোবারক বদন মোবারক দেখা যাচ্ছে, আর সেইখান থেকে খালি আল্লাহ নূর চমকাচ্ছে। পেছন দিকের মানুষেরা সামনের দিকে ভাইদের উপর কি দায়িত্ব দিয়ে দিয়েছেন নাকি যে আমাদের তরফ থেকে ওরা সুবহানাল্লাহ বললেই হবে, আর ওরা দরুদ শরীফ পড়লে হবে, ওরা ওয়াজ শুনলেই হবে, আর আমরা এখানে বসে থাকবো ওদের উপর দিয়ে যা খুশি তাই হচ্ছে হোক নাকি? নাকি ঘুম পেয়ে গেল? এটা ফুরফুরা শরীফে ওয়াজের মাহফিল, এখানে কোনো কঞ্জুসি হবে না। জোরে জোরে সুবহানাল্লাহ বলতে হবে, জোরে জোরে দরুদ শরীফ পড়তে হবে, জোরে জোরে আল্লাহর নবীর উপরে দাঁড়িয়ে সালাম পড়তে হবে, জোরে জোরে হাত তুলে মোনাজাত করতে হবে, জোরে জোরে তাকবীর দিতে হবে। ওই সমস্ত কি সব আছে না তাদের ওই মসজিদগুলো দেখবেন খালি কুঞ্জুসি, বলে এই দরুদ শরীফটা পড়া যাবে না, ওই দরুদ শরীফটা পড়া যাবে না, চেঁচিয়ে দরুদ শরীফ পড়া যাবে না, মিলাদ পড়া যাবে না, সালাম পড়া যাবে না নবীর উপরে, রবিউল আউয়াল করা যাবে না নবীর উপরে, হাত তুলে মোনাজাত করা যাবে না, খালি কুঞ্জুসি। এটা সিলসিলা ফুরফুরা শরীফের মাহফিল। জোরে জোরে এখানে দরুদ শরীফ হবে, জোরে জোরে এখানে আল্লাহর নামের ধ্বনি হবে, জোরে জোরে এখানে নবীর উপরে দাঁড়িয়ে সালাম হবে, জোরে জোরে আল্লাহর নামের ধ্বনি হবে, জোরে জোরে হাত তুলে মোনাজাত হবে, জোরে জোরে সুবহানাল্লাহ হবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এক্ষুনি শেষ করে দেবো, আমি এক্ষুনি শেষ করে দেবো। আমার ভাইরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যা যা প্রশ্ন ছিল আল্লাহ নবীকে সব জিজ্ঞাসা করে নিলেন। যখন এবার ফিরে আসবেন, আসার সময় হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাঁধের উপরে একটা কালো রঙের চাদর ঢাকা দেওয়া আছে, আর দুদিকে যেন কি উঁচু উঁচু লাগছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা সঙ্গে সঙ্গে নিজের গায়ে কালো চাদরটাকে খুলে ফেললেন, আর খুলে ফেলার সঙ্গে সঙ্গে দেখা গেল ডান দিকে কাঁধের উপরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধের উপরে মাথা রেখে ঘুম যাচ্ছেন, আর বাঁদিকে কাঁধের উপরে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে মাথা রেখে ঘুম যাচ্ছেন। আল্লাহ নবী বলেছেন ও ওসামা
তুমি চেনো, এরা দুজন হচ্ছে আমার ফাতেমার কলিজার টুকরা। শুধু ফাতেমা নয়, আমি নবী আমারও কলিজার টুকরা। এদের দুজনকে ফাতেমা বড় ভালোবাসে, আমি নবী আমি বড় ভালোবাসি। এদের দুজনকে আমার আল্লাহ বড় ভালোবাসে। তোমরা আমার ইমাম হাসান ইমাম হোসেনকে ভালোবাসবে, এদের দুজনকে ভালোবাসলে তোমাদেরকে আমার আল্লাহ ভালোবেসে নেবে। আমার সেই ইমাম হাসান ইমাম হোসেনকে দেখে আর রাখতে পারলেন না। আল্লাহ নবী ভালোবাসতে বলেছিলেন, তাই একদম বুকে জড়িয়ে ধরেছেন, চুমু খাচ্ছেন। সেই সময় হযরত ইমাম হাসান ইমাম হোসেন বলেছিলেন, ও চাচা জান বেলাল, আপনি যখন আমার নানা জানের যুগে মসজিদের নববীর মিম্বরের উপরে যখন আযান দিতেন, আপনার আযান শুনে আল্লাহ হিলতে আরম্ভ করে দিত, জমিন আসমান কাঁপতে আরম্ভ করে দিত। চাচা জান, সেই আযান একবার আপনাকে দিতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বলেছিল, ভাই ইমাম হাসান ইমাম হোসেন, আমাকে এই ধরনের আবদার আপনারা করবেন না, আমাকে এই রকম লজ্জায় আপনারা ফেলবেন না। আমি যখন নানা জানের যুগে মসজিদের নববীর মিম্বরে যখন আযান দিতাম, আমার আযান শুনে আপনার নানা জান নবী আমার বন্ধু মসজিদ নববীতে তো জামাতের সঙ্গে নামাজ আদায় করতে আসতেন। আজকে আমি বেলাল আযান দিলে আপনার নানা জান নবী আমার বন্ধু তো আর আসবে না, আমি আযান দিতে পারবো না। নাচড় বান্দা ইমাম হাসান ইমাম হোসেন হাত ধরে ঝুনঝুনি করছেন, চাচা জান একবার আযান দিতে হবে। কিতাবের মধ্যে লেখা আছে, নবীর খানদানকে বড় ভালোবাসতেন, কথা রাখতে পারলেন না, জয়ীফ হয়ে গিয়েছিলেন, বুড়ো ধরাধরি করে মসজিদে নববীর মিম্বরে যখন তুলে দেওয়া হলো, ইমাম হাসান ইমাম হোসেনকে ভালোবেসে কথা রেখে যখন আযান দিতে আরম্ভ করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন আযান দিতে আরম্ভ করলেন, ভাসি উড়িয়ে উড়িয়ে মদিনার গলিতে গলিতে ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। সেদিন মদিনায় যেন কিয়ামত আরম্ভ হয়ে গিয়েছিল, সেই দিনটা যেন আবার ফিরে এসেছিল। মদিনার মানুষেরা সেদিন পাগল হয়ে গিয়েছিল। আল্লাহ কি মেয়ে কি বাচ্চা এসে যখন তারা পৌঁছালেন, পৌঁছে গিয়ে তারা কি দেখলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহর নামের কাছে গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে আর আল্লাহর নবীর নামটা উচ্চারণ করতে পারেন না। মসজিদ নববীর মিম্বরে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে আছে। নবীর খানদানকে ভালোবেসে ইমাম হাসান হোসেনের কথা রেখে তিনি আযান দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আল্লাহ নবীর মহব্বতে বেহুশ হয়ে গিয়েছিলেন। সেই বেলালকে আল্লাহ নবী বড় ভালোবাসতেন। তাকে আবু যার গেফারি বলেছে কালো মানুষ, আর উপায় আছে? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা সঙ্গে সঙ্গে হযরত আবু যার গেফারিকে দেখে সামনে দাঁড় করিয়ে বলেছিলেন, আবু যার গেফারি, তুমি ঈমান এনেছো,
যুগের কাফের মুশরিকদের ইহুদি নাসারাদের এতটুকু গন্ধ তোমার মধ্যে রয়ে গিয়েছে, তাদের খসখসগুলো তোমার মধ্যে রয়ে গিয়েছে, তা না হলে তুমি আমার পেলামকে কালো মানুষ বলতে পারতে না। একদম হামা করে দিয়ে হযরত বিলালের পায়ে পড়ে গেলেন, পা দুখানা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিলেন, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ নবী এখনই ঘোষণা দিয়ে দিয়েছেন, কাফের মুশরিকদের খতখত এখনো আমার মধ্যে আছে, তার মানে সারা জীবন নামাজ রোজা ইবাদত বন্দেগী সব আমার নষ্ট হয়ে গিয়েছে। পা জড়িয়ে ধরে আর ছাড়ছেন না। হযরত বিলাল তিনিও লাস্টে ঝরঝর করে কেঁদে ফেললেন, আবু যার গিফারিও ঝরঝর করে কাঁদছেন, দুজন দুজনকে বুকে জড়িয়ে ধরে কাঁদছেন। হযরত বিলাল বলছেন, আমি আপনাকে আল্লাহর রাস্তায় maaf করে দিলাম, আল্লাহর জন্য maaf করে দিলাম। আল্লাহ নবীর সামনে দুজনে ক্ষমা চেয়ে নিলেন। কিতাবের মধ্যে লেখা আছে যতদিন বেঁচে ছিলেন এরা দুজনে, আজ জীবনে কোনোদিন এদের দুজনের কোনো বিষয়ে আর কোনো মনোমালিন্য হয় না, ঝগড়া হয় না। মানুষের মনে ব্যথা দিয়েছিল, কানা বলে ডাকবেন না, খোঁড়া বলে ডাকবেন না, বুবা বলে ডাকবেন না, কোন কালো মানুষকে কালো বলে ডাকবেন না। এইখান থেকে তাহলে কি শিক্ষা পাওয়া গেল? যে মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না, মানুষের মনে মানুষের মনে ব্যথা দিয়ে, মানুষকে জ্বালা যন্ত্রণা দিয়ে কোনদিন আল্লাহর ইবাদত না। বাপের মনে কষ্ট দিয়ে, মায়ের মনে কষ্ট দিয়ে, স্ত্রীর মনে কষ্ট দিয়ে, স্বামীর মনে কষ্ট দিয়ে, পাড়া প্রতিবেশীর মনে কষ্ট দিয়ে, এমনকি নিজের শরীরের উপরে কষ্ট দিয়ে কোনদিন আল্লাহর ইবাদত হয় না। আগে ইসলামের ফিলোসফিকে ভালো করে বোঝেন। মুগুর মার্কা কথাবার্তা ইসলামে নেই। এমনকি নামাজ পড়তে লম্বা কিরাত পড়তে নিষেধ করা হয়েছে, কোরআন ছোট করে পড়তে বলা হয়েছে। আল্লাহ নবী বলেছেন, ইযা আম্মা আহাদুকুম ফালইউখাফফিফ ফাইন্না ফীকুম আদ-দাইফ ওয়াল মারিদ ওয়া যাল হাজ্জা। ও দুনিয়ার ইমাম সাহেবেরা, তোমরা যখন জনগণের ইমাম হবে তখন তোমরা কোরআন পড়ার গলা ভাঁজা সুস্বারের বাহাদুরি দেখাতে যেও না, লম্বা কিরাত পড়ো না, তুলে মুফাসসাল পড়ো না, ফালইউখাফফিফ কোরআন ছোট করে পড়বে। কেননা তোমাদের পেছনে অনেক বয়স্ক মানুষ থাকবে, অনেক বেরামি মানুষ থাকবে, অনেক দরকারি মানুষ থাকবে। বলুন সুবহানাল্লাহ। কত প্র্যাকটিক্যাল। আমরা নামাজের মধ্যে অনেক বাতের রোগী থাকি, বহুমূত্র অসুখ আছে, অনেক বয়স হয়ে গেছে, 80 বছর বয়স, তাদের কষ্ট হয় না? ডাক্তার 282 প্রেসার থাকে, আপনাকে দাঁড়িয়ে কোন কাজ করতে বারণ করেছে, আপনি পাকামো দেখে জীবনের রিস্ক দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, ইসলাম বলছে চলবে না। আল্লাহ বলছেন, তোকে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে না রে বান্দা, তুই বসে বসে নামাজ পড়, তুই বসে বসে ইশায়ের নামাজ পড়। তোর বসে বসে নামাজ পড়াকে আমি আল্লাহ কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। ঘাড়ে স্পন্ডিলাইটিস আছে, ঘাড়ে বেল্ট পড়তে হয়, ভমিটিং ভাব, মাথা ঘূর্ণি ভাব, বসতেও পারছে না। বান্দা, তোকে অত কষ্ট করতে হবে না রে আমার নামাজ পড়তে, যে তোকে বসে বসে নামাজ পড়তে হবে না, তুই শুয়ে শুয়ে পা লম্বা করে দিয়ে ইশারায় ইশারায় নামাজ পড়। বলুন সুবহানাল্লাহ। ইসলামের ফিলোসফিকে বুঝতে হবে। মানুষের মনে কষ্ট দিয়ে কোনদিন আল্লাহ ইবাদত হয় না, মা বাবার মনে কষ্ট দিয়ে কোনদিন আল্লাহর ইবাদত হয় না। মা বাবার থেকে বড়
পৃথিবীতে কিছু আছে? আল্লাহ রাসূল বলেছিলেন মা বাপই তোমাদের জন্য জান্নাত আর মা বাপই তোমাদের জন্য জাহান্নাম। আল্লাহ রাসূল বলেছেন যে ছেলেটা মা বাপকে খুশি করলো, মা বাপের খেদমত করলো, সে নিজের ঠিকানা জান্নাতুল ফেরদাউসে করে নিল। যে ছেলেটা মা বাপের মনে কষ্ট দিল, মা বাপের সঙ্গে দুর্ব্যবহার করলো, সে নিজের ঠিকানা নিজে জাহান্নামে করে নিল। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যদি কেউ মা বাপের পায়ে একবার কদমবসি খায়, কদমবসি করে, সে জান্নাতের চৌকাঠে কদমবসি করলো। আল্লাহ রাসূল বলেছিলেন যদি কেউ সেই অন্তরে, সেই দিলে, সেই মনলে কোন ছেলে একবার মায়ের মুখের দিকে তাকায় আর সেই দিল দিয়ে, সেই অন্তর দিয়ে ভালোবাসা নিয়ে তাকায়, আমার জন্মদাতা মা, সেই অন্তর দিয়ে যদি একবার তাকায়, আল্লাহ রাসূল বলেছেন সঙ্গে সঙ্গে তার নামায়ে আমলে আল্লাহ পাক একটা কবুল হজের সওয়াব লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। তোমার তো কবুল হজ তোমার বাড়িতে রয়েছে, প্রত্যেক বছরে টাকা দিয়েছে, প্রত্যেক বছরে হজে চলে যাচ্ছ। হ্যাঁ, নিজের আহলে আয়াল পাশের বাড়িতে খাওয়া হয়নি, ভাইজিটা, আত্মীয়া, মেয়েটা বিবাহ দিতে পারছে না, টাকা আছে, বছরে 4 বার 5 বার করে উমরায় চলে যাবে। মা বাপ